যজুর্বেদ যজুর্বেদ ৩ অধ্যায়। এক সরল পরিচয়। ৫ অধ্যায়। যজুর্বেদে প্রতিপাদিত মনোবিজ্ঞান। বিধাতা মনুষ্যকে মানবরূপ এক অদ্ভুত এবং অপূর্ব উপহার দিয়েছেন। এমনিতে শারীরিক আবশ্যকতার পূর্তি হেতু তাকে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় তাকে দেওয়া হয়েছে, কিন্তু এ সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য সে মনরূপী একটা ইন্দ্রিয় পেয়েছে। মনকে উভয়লিঙ্গী বলা হয়েছে। যদি সে নেত্র, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকধারী জ্ঞানেন্দ্রিয়ের সঞ্চালন করে, তবে সে হাত, পা ও মলমূত্রের ক্রিয়াগুলিকেও অনুশাসিত করে। ভারতীয় দর্শনে মনকে নিয়ে প্রাচীন দার্শনিকরা এবং মুনি ঋষিরা বিবিধ বক্তব্য উপস্থাপিত করেছেন। এ বলা হয়েছে যে মন এক সময়ে একই পদার্থ, ঘটনা বা ক্রিয়ার দিকে ধ্যান দিতে পারে। একই সঙ্গে দুটি কার্যে তাকে নিয়োজিত করা যেতে পারে না। ইয়োগপথ জ্ঞানানুৎপত্তির মনস লিঙ্গম ন্যায় ১:১:১৬। একসঙ্গে দুটো জ্ঞান প্রাপ্ত করা মনের পক্ষে সম্ভব নয় এবং এর পরিচিতি। একসময় আপনি একটাই কাজ করতে পারেন। সত্য তো এই যে আমাদের সমস্ত চিন্তা, ভাবনা, কাজ, অনুভব ও বিচারের জন্য মনই উত্তরদায়ী। সেই আমাদের বন্ধনের অবস্থায় পৌঁছে দেয় এবং বন্ধন থেকে মুক্ত করাও তার কাজ। মন এবং মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়। মনের চঞ্চলতা তো জগৎ বিখ্যাত। এই প্রসঙ্গে অর্জুন গীতায় তার আশঙ্কা ব্যক্ত করে বলেছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ দৃঢ়ম তৎসাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুঙ্করম। ৬:৩৪। হে কৃষ্ণ, এই মন অত্যন্ত চঞ্চল, সেই সাথে অত্যন্ত শক্তিশালী এবং মনুষ্যকে নষ্টভ্রষ্ট করে দেয়। তাকে উত্থান পতনে এমন মগ্ন রাখে যে মানুষ হাই হাই আর্তনাদ করতে থাকে। আমার মতে একে বশে রাখা বায়ুকে বশ করার সমান কঠিন, অথবা বায়ুকে বশ করা যদিও সরল, মনকে বশে আনা কঠিন। কৃষ্ণ অর্জুনের এই প্রকার চিন্তনে সম্মতি ব্যক্ত করলেন। সেই সঙ্গে এও বললেন যে মন যতই চঞ্চল ও স্বেচ্ছাচারী হোক না কেন, নিরন্তর অভ্যাস ও বৈরাগ্য সাধনে একে বশে আনা সম্ভব। উপনিষদে এখানে শরীরকে রথরূপে কল্পনা করা হয়েছে এবং আত্মাকে রথের স্বামী বলা হয়েছে, যেখানে বুদ্ধিকে তার সারথি রূপে নিরূপিত করা হয়েছে, যার হাতে মনরূপী এই লাগাম, যার দ্বারা আমাদের ইন্দ্রিয়রূপী অশ্ব বাঁধা আছে। কঠোপনিষদে এই প্রসঙ্গে এইভাবে এসেছে, আত্মানাং রথিং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিন্ত সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেবচ ইন্দ্রিয়াণি হয়ানাহু বীর্ষিয়াংস্তেষু গোচরং তথা যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনুষাশয়ী তস্যেন্দ্রিয়াণি বশ্যন্তি সদস্যা ইব সারথে। ৩:৩-৪-৬। যথাক্রমে সময়াক্রমে পাশ্চাত্য দেশে মানুষ তত্ত্বের গভীর সমীক্ষা হয়েছে। অনেক মনোবৈজ্ঞানিক মন ও তার ক্রিয়াকলাপকে নিয়ে বিভিন্ন মত ব্যক্ত করেছে। ফ্রয়েড, ম্যাকাঞ্জি ও ম্যাকডুগাল ইত্যাদি মনোবিজ্ঞান বিশারদের এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। মনোবিজ্ঞানের অধ্যয়ন এখানে বিজ্ঞানের একটা শাখারূপে স্বতন্ত্র রূপে করানো হয়ে থাকে। যজুর্বেদ মনের স্বরূপ, শক্তি, তার ক্রিয়াকলাপের সূক্ষ্ম, রুচিকর ও সর্বস্পর্শী বিবেচনা করা হয়েছে। এর ৩৪তম অধ্যায়ের প্রথম ৬টি মন্ত্র শিব সংকল্পের মন্ত্র। তস্মৈ মন শিব সংকল্পমস্ত দিয়ে সমাপ্ত হওয়া এই সব মন্ত্রে উভয়াত্মক মনের বিবিধ বৃত্তি, ক্রিয়া এবং মনুষ্যের ব্যক্তির নির্মাণে তার ভূমিকার বিশদ উল্লেখ পাওয়া যায়। ইন্দ্রিয় ও মনের শক্তিগুলিতে যে প্রত্যক্ষ পার্থক্য দৃষ্টিগোচর হয় তা এই যে সেখানে আমরা উভয় প্রকারের ইন্দ্রিয়কে জাগ্রত অবস্থায় বরং শয়ন অবস্থায়ও সক্রিয় থাকে। সূক্ষ্ম হওয়ায় মনের সহজরূপে নিয়ন্ত্রণও সম্ভব নয়। জাগ্রত অবস্থায় মনের চঞ্চল গতিবিধিকে অনুভব করা কঠিন নয়। আমরা কোনো সভায় বসে আছি এবং আমাদেরকে সেখানে শ্রোতাদের সম্বোধিত করতে হবে। এমন অবস্থায় উচিত ছিল এই যে আমাদের সমস্ত মনোযোগ আমাদের দ্বারা প্রদত্ত ব্যাখ্যানের বিষয়বস্তুর দিকে রাখি। কিন্তু কি হয়, সভা, সেখানে বিদ্যমান শ্রোতা, সভার ব্যবস্থাপক ও সঞ্চালকবর্গকে এক মুহূর্তের জন্য ভুল করে আমাদের মন আমাদের নিজের ঘরের স্মৃতির স্মরণ করিয়ে, যেখানে আমাদের অসুস্থ পুত্র শয্যাশায়ী আছে। সভায় নিজের প্রত্যক্ষ কর্তব্যকে ভুলে আমরা ঘর ও পুত্রের চিন্তায় মগ্ন হয়ে যাই।
আমাদের মনোযোগ এখন বিভাজিত হয় যখন সভার সংযোজক আমাদেরকে মঞ্চের উপর এসে ব্যাখ্যান দেওয়ার অনুরোধ করে। সঙ্গে সঙ্গে আমরা নিজের ঘর ও রোগীপুত্রের চিন্তা ভুলে ব্যাখ্যান দিতে শুরু করি। মনের বেগ সম্বন্ধে কী বলার আছে? তার পক্ষে হাজার হাজার মাইলের ভ্রমণ এক মুহূর্তের মধ্যে করে নেওয়া অসম্ভব নয়। নিজের শহর ও ঘরে বসে বসে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, মস্কো পর্যন্ত ছুটে যাওয়া মনের পক্ষেই সম্ভব। মন স্থানকালের দূরত্ব স্বীকার করে না। শয়নের অবস্থায় আমরা যে বিভিন্ন রূপ দেখি, স্বপ্ন দেখি, সেও মনেরই চমৎকারিত্ব। কেমন বিচিত্র অভিজ্ঞতা যে আমাদের শরীর নিস্তব্ধ, শয্যার ওপর শবাসনের মুদ্রায় পড়ে আছে। আমাদের 10টি ইন্দ্রিয় নিষ্ক্রিয়, হাত পা অচল, নেত্র নিমীলিত, সমস্ত কিছু শান্ত ও নিস্তব্ধ। কিন্তু এই মনরূপী মাংকির কী করবে? এ তো এই অবস্থায়ও চঞ্চল, এবং আমরা অনেক চিত্র বিচিত্র ভালো মন্দ স্বপ্ন দেখি। স্বপ্নের তৎকালিক অনুভব সত্য প্রতীত হয়, যদ্যপি এই সব স্বপ্নগুলি আমাদের বাহ্য জগতের অনুভব ও প্রত্যক্ষে আসা বস্তু, ঘটনা ও ক্রিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু প্রায়ই এসবের মধ্যে অসংগঠিত পরস্পর বিরোধ ও অসম্ভাব্যতার তত্ত্ব মিশে থাকে। স্বপ্ন মনোরঞ্জক ও আনন্দদায়ক হয়, আবার কখনো কখনো ত্রাসের সঞ্চারও করে। স্বপ্নের বিশ্লেষণ করার পর মনোবৈজ্ঞানিকরা তার অনেক কারণ নির্দেশ করেছেন। স্বপ্নের একটা স্পষ্টীকরণ এই যে আমাদের অসম্পূর্ণ ও অপূর্ণ ইচ্ছা এবং বাসনাগুলিকে আমরা স্বপ্নে পূরণ হওয়া দেখি। যেসব বস্তু বা লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য আমরা বস্তু জগতে কামনা করেছিলাম, সেগুলি বাস্তব সংসারে পূরণ হোক বা না হোক, স্বপ্নে সেগুলো পূরণ হতে দেখে আমাদের সন্তুষ্টি ও সুখ প্রাপ্ত হয়। কিন্তু এটাও স্মরণে রাখা দরকার যে স্বপ্নে অদ্ভুত তত্ত্ব সর্বদা সমাবিষ্ট থাকে। এই অদ্ভুত তত্ত্ব যদি স্বপ্নে আমাদেরকে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে কখনো কখনো হাতে আসা অন্যও ছিনিয়ে নেয়। স্বপ্নে যখন আমরা লক্ষ্যপ্রাপ্তির সর্বাধিক নিকট হই, সেই সময় হয় আমাদের লক্ষ্য বা প্রাপ্য আকস্মাৎ অন্তর্হিত হয়, বা আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা সজাগ হয়ে অনুভব করি যা কিছু আমরা দেখেছি ও কল্পনা বা স্বপ্নজাল ছিল মাত্র তা। আমরা বঞ্চিত হয়েছি এই রূপ মনে করতে থাকি, আমরা নিজেদেরকে প্রতারিত বোধ করতে থাকি। স্বপ্নে কখনো আমরা বিগত জীবনকে পুনরুজ্জীবিত হওয়া দেখি, আবার কখনো বর্তমানে সম্মুখস্থ সমস্যা ও অসুবিধার সন্তোষজনক সমাধান দেখি। সিগমুন্ড ফ্রয়েড স্বপ্নগুলিকে আমাদের কাম বাসনা এবং অপূর্ণ যৌনবৃত্তির সঙ্গে যুক্ত করেছেন, এবং শত শত লোকেদের দ্বারা দেখা স্বপ্নের বিশ্লেষণ করে তাদের পশ্চাতে লুক্কায়িত কাম বাসনা এবং অপূর্ণ থাকা যৌন ইচ্ছাকে উত্তরদায়ী নির্দেশ করেছেন। আলোচ্য মন্ত্র স্পষ্টভাবে বলেছে যে দূরে বা নিকটে নিয়ে যাওয়া এই বিচিত্র মন প্রকাশমান ইন্দ্রিয়গুলিরও প্রকাশক। জ্যোতিষাং জ্যোতি। বাহ্য বিষয়গুলিকে যুক্ত করা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক করাই এইসব ইন্দ্রিয়গুলি, কিন্তু এইসব ইন্দ্রিয়গুলিরও নিয়ন্ত্রণ করে এই মন। এমন অদ্ভুত আমাদের মন কল্যাণকারী সংকল্পযুক্ত হোক, এর মধ্যে কারো অহিত করার ভাবনা না আসে, এ আমাদের একান্ত কামনা, যাকে আমরা তন্মে মৌন শিব সংকল্পমস্তুর শুক্তি দ্বারা প্রকাশ করি। যদি মনে সর্ব উপকারী কল্যাণকারী সংকল্প থাকবে, তাহলে আমাদের উৎকর্ষ পর্যন্ত পৌঁছানো নিশ্চিত। দ্বিতীয় মন্ত্র আমাদের অন্য এক তথ্যের সঙ্গে পরিচয় ঘটায়। দ্বিতীয় মন্ত্রটি কি? যজ্জাগ্রত দুর্মদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মন শিব সংকল্পমস্তু। 34:1। আমাদের বস্তুত মানুষের সমস্ত কার্য প্রবৃত্তিসমূহের প্রেরণা স্রোত এই মনই। সংসারে আমরা যে কর্মনিষ্ঠ ও ধৈর্যপূর্বক পুরস্কারকারী লোকদেরকে দেখলে জানা যায়, তাদের সমস্ত ক্রিয়া ও গতিবিধি এই মনের দ্বারাই সঞ্চালিত হতে থাকে। এখানে বেদের প্রতীকরূপে মনুষ্যের এইসব কার্য প্রবৃত্তিকে 1 যজ্ঞ ও 2 যুদ্ধ, এই দুটি শ্রেণীতে বিভক্ত করে দেওয়া হয়েছে। লোক উপকার ও প্রাণীমাত্রের হিতের জন্য কৃতকর্মের যোগ্য সংজ্ঞা, অথচ দুষ্প্রবৃত্তি এবং ক্ষতিকর কর্মে প্রবৃত্ত আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের বিনাশ যুদ্ধ দ্বারাই সম্ভব হয়। কিন্তু এ খেয়াল রাখতে হবে যে এই দুটি ক্ষেত্রেই সাফল্য তারাই অর্জন করতে পারে যাদের মন তাদের অধীনে থাকে। তার অপূর্ব ক্ষমতা এবং অদ্ভুত সামর্থ্যের কারণে মন্ত্রে মনকে বিলক্ষণ যক্ষ বলা হয়েছে। এই অদ্ভুত ও শক্তিশালী যক্ষ নাম সম্পন্ন মন প্রজাদের মধ্যে পূজনীয়।
মনুষ্যের মধ্যে নিবাসকারী শক্তিগুলিকে প্রজা বলা হয়েছে এবং এইসব প্রজাদের মধ্যে পূজা ও সম্মানাস্পদ যক্ষ নাম সম্পন্ন আমাদের মন শিব সংকল্পযুক্ত হোক, এই আমাদের প্রার্থনা। মনের অদ্ভুত এবং অপূর্ব শক্তিগুলির বর্ণনার সময় এই ক্রমে তৃতীয় মন্ত্র আসে। তৃতীয় মন্ত্রটি কি? যৎ প্রজ্ঞানমোত চেত ধৃতিশ্চ যজ্যোতিরন্তর্মৃত প্রজাসু যস্মন্ন রীতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মন শিব সংকল্পমস্তু। 34:3। এখানে মনে বিদ্যমান প্রজ্ঞান ও ধৈর্যবৃত্তির উল্লেখ করা হয়েছে। মন যেখানে শরীরস্থ ইন্দ্রিয়গুলিকে সজাগ রাখে, সেখানে সে অন্য লোকেদেরকেও সতর্ক করে। স্বামী দয়ানন্দ প্রজ্ঞান এর অর্থ বুদ্ধি করেন, যা উৎকৃষ্ট জ্ঞানের সাধন। মনে যেখানে উৎকৃষ্ট জ্ঞান আছে, সেখানে সে স্মৃতির সাধন এবং অন্যকে মার্গদর্শন করতে সক্ষম। একে প্রকাশযুক্ত ও অমৃত রূপ বলা হয়েছে। সত্য তো এই যে মনের সাহায্য ও নেতৃত্ব ছাড়া কোনো কার্য করাই যেতে পারে না। ইন্দ্রিয়দেরকে কর্মে তখনই প্রবৃত্ত করা যেতে পারে যখন মন তাকে এমন করার জন্য নির্দেশ দেবে। পরিবেশনের থালা আপনার সামনে পড়ে আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। অনেক আকর্ষক দৃশ্য সম্পূর্ণ চিত্র আপনার সম্মুখে এবং আপনি সেগুলির প্রতি দৃষ্টিপাত করছেন না। বিভিন্ন রাগ রাগিনী সম্পন্ন কর্ণপ্রিয় সঙ্গীতের প্রসারণ হচ্ছে, কিন্তু মনোনিবেশ না থাকার জন্য আমাদের কান সেই দিকে মনোযোগ দিচ্ছে না। এইসব অবস্থার ফলে স্পষ্ট হয় যে মনুষ্যের সমস্ত ক্রিয়ার পিছনে মনই আছে। মন ও ইন্দ্রিয় সংলগ্ন না থাকায় কোনো কর্মের করা সম্ভব নয়। কোনো কার্যের সাফল্যপূর্বক হওয়া তখনই সম্ভব যখন তা মনোনিবেশ সহকারে করা হয়। মনের বৈশিষ্ট্য এইরূপও যে সে না কেবল আমাদের বর্তমান কার্য ও অনুভবেরই নিয়ামক, আমাদের গত অভিজ্ঞতা ও সুরক্ষিত রাখার এমন একটা ভাণ্ডার, যা খুলে আমরা আমাদের অতীতের কার্য এবং অভিজ্ঞতাকে পুনঃস্মৃতি পটলে আনতে সক্ষম হই। একা বসে বসে বা শয্যার উপর শুয়ে শুয়ে আমরা মনের সাহায্যে অতীত অভিজ্ঞতাকে পুনরুজ্জীবিত করে নিই এবং অতীতের সুখদ স্মৃতিতে হারিয়ে যাই। এটাই নয়, ভবিষ্যতে টানাপোড়েন করাও মনের দ্বারাই সম্ভব হয়। সত্যি এই মন আমাদের বর্তমান, অতীত ও ভবিষ্যৎকে তার ডোর দিয়ে বেঁধে রেখেছে। উপস্থিত মন্ত্রে যে সপ্তহত্য পদের প্রয়োগ হয়েছে তা 5 জ্ঞানেন্দ্রিয় ও বুদ্ধি এবং আত্মার সমুদয়ের জন্য। জ্ঞানেন্দ্রিয়ের কর্ম, বুদ্ধিপূর্বক কৃতকর্ম এবং আত্মার প্রেরণা দ্বারা কৃতকর্ম এসবের দিক নির্দেশকারী আমাদের এই মন, যার সাহায্যে উক্ত সপ্তহতা নিজের কর্মরূপী যজ্ঞ পূর্ণ করে। জ্ঞানের সঞ্চয়ের জন্য মনের সাহায্য অপেক্ষিত। আমাদের সংস্কৃতিতে বেদকে জ্ঞানের অপূর্ব ভাণ্ডার বলা হয়। বেদ কেবল জ্ঞানের উৎস নয়, বরং সর্বাধিক প্রাচীন। যদি এই বলা হয় যে বেদ সৃষ্টির আরম্ভে পরমাত্মা দ্বারা প্রদত্ত ঈশ্বরীয় জ্ঞান, তাহলে অত্যুক্তি হবে না। বেদের উল্লেখ কোথাও কোথাও 4 সংখ্যায়, কোথাও আবার এই মন্ত্র প্রযুক্ত শৈলীর কারণে ত্রয়ী নামেও পাওয়া যায়। যখন আমরা সংখ্যার দিকে দৃষ্টি দিয়ে দেখব, তখন ঋগ, যজু, সাম ও অথর্ব সংখ্যক 4 বেদ আমাদের চিন্তায় আসবে, কিন্তু মন্ত্রের শৈলী বা রচনার দৃষ্টি দিয়ে বেদ ত্রয়ীর উল্লেখ পাওয়া যায়। অর্থের কারণে পাদ ব্যবস্থাযুক্ত মন্ত্রকে ঋচা বলা হয়, অথচ যেসব মন্ত্র পাওয়ার যোগ্য তাদের সাম সংজ্ঞা। অবশিষ্ট গদ্যপ্রধান মন্ত্রকে যজু বলা হয়। 4 বেদে উক্ত 3 প্রকারের মন্ত্র পাওয়া যায়। বেদাভাষী লোকেরা যখন এই সমস্ত বেদ সংহিতার অধ্যয়ন ও অভ্যাস করে, তখন তার জন্য মনের সাহায্য নেওয়া অনিবার্য। আমাদের সমস্ত জ্ঞান আমাদের মনে ব্যবস্থিত রূপে সংরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। এখানে বেদে মনকে রথের চাকায় যুক্ত আরের উপমা দেওয়া হয়েছে। যেমন রথের চাকায় সংযুক্ত ধুরা বা কেন্দ্র বিভিন্ন অরের সঙ্গে যুক্ত থাকে, সেই প্রকার 4 বেদের জ্ঞান ও মন রূপী কেন্দ্রের সঙ্গে গ্রথিত সংলগ্ন। এই মনের সাহায্যে সর্বজ্ঞ, সর্বব্যাপক, প্রজার রক্ষী, প্রজার সাক্ষী চেতন পরমাত্মা জীবের দ্বারা জানা যায়। জ্ঞান, কর্ম ও উপাসনার জন্য মনের নিবেশ তথা মনের সংযম আবশ্যক। বৈদিক সাহিত্যে রথের রূপক অনেক স্থানে পাওয়া যায়। কঠোপনিষদে এই রথের রূপক রথের সঙ্গে যুক্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনাপূর্বক উল্লেখ পাওয়া যায়। উপনিষদকারের দৃষ্টিতে শরীরকে যদি রথের সঙ্গে উপমা দেওয়া হয়, তাহলে এর স্বামীরূপে জীবাত্মাকে মানতে হবে। রথকে চালনা করার সারথি তার মালিক থেকে ভিন্ন, এবং এই সারথি আমাদের বুদ্ধি, যে মননরূপী লাগামকে ধরে রেখেছে। এই লাগামের দ্বারা বুদ্ধি রূপী সারথি ইন্দ্রিয়রূপী ঘোড়াকে না কেবল বশে রাখে, বরং তাকে নির্ধারিত রাস্তার উপর চালনা করে। ইন্দ্রিয়ের বিষয়েই এইসব রাস্তা, যার উপর সেই সব রাস্তা যার উপর বাধাহীনভাবে এই ইন্দ্রিয় রূপী অশ্ব দৌড়াতে চায়, কিন্তু তার লাগামকে বুদ্ধিরূপী সারথি নিজের হাতে রেখেছে।
এই একমাত্র কারণ যে এই রথ তার গন্তব্য লক্ষ্যের দিকে নির্বিঘ্ন রূপে অগ্রসর হয়, ভ্রমিত হয় না। মনের এই বেদোক্ত প্রকরণ এই অভিপ্রায়কে ব্যক্ত করে যে যেভাবে একটা ভালো সারথি তার রথে যুক্ত অশ্বকে অভীষ্ট মার্গের দিকে সুগমতাপূর্বক নিয়ে যায়, সুতরাং আমাদের কামনা যে আমাদের হৃদয় মন্দিরে বিরাজমান, সর্বদা যুবাবস্থায় থাকা, জীর্ণাবস্থা থেকে রহিত অত্যন্ত শক্তিশালী এই মনরূপী সারথি আমাদের আত্মাকে সুমার্গের দিকে নিয়ে যায়, আমাদের উন্নতি ও প্রগতির মার্গে নিয়ে যায় একমাত্র আমাদের মন। উপনিষদে যেখানে মনকে প্রগ্রহ বা লাগাম বলেছে, সেখানে যজুর্বেদ তাকে রথের বাহন বা অশ্ব বলে বর্ণনা করে। সুসারথীশানিব যন্মনুষ্যান্নে নিয়তে ভীষুর্ভীর্বাজিনইব হৃৎপ্রতিষ্ঠং যদ জীরং জবিষ্টং তন্মে মন শিব সংকল্পমস্তু। 34:6। অধ্যায় 6। যজুর্বেদে প্রতিপাদিত বুদ্ধিবাদ। মনুষ্যের সম্মুখে এই প্রশ্ন প্রায় উপস্থিত হয় যে সে তার কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণ কি করে করবে। সে কোন পরীক্ষা যে তাকে কার্য ও অকার্যে পার্থক্য করতে শেখায়। বেদের উত্তর হলো, মনুষ্য কি করবে আর কি না করবে এ জানার জন্য তাকে বুদ্ধির আশ্রয় গ্রহণ করা উচিত। বস্তুত বেদের শিক্ষা বুদ্ধির উপর আধারিত। মিথ্যা বিশ্বাস ও অন্ধশ্রদ্ধার জন্য বেদে কোনো স্থান নেই। কৃষ্ণ গীতায় বুদ্ধির বিভিন্ন ভেদ করেছে, তথাপি ভগবদ্গীতার কি বলা হয়েছে? বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী আদি। তদানুসারে বুদ্ধি ও সাত্ত্বিক, রাজস ও তামস ভেদপূর্বক 3 প্রকারের হয়। সাত্ত্বিক, রাজস এবং তামস। মনুষ্যের জন্য শতগুণী বুদ্ধি শ্রেয়স্কর। যজুর্বেদে বুদ্ধির জন্য ধী, মেধা, সুমেধা আদি সমার্থক শব্দ ব্যবহৃত হয়েছে। যোগ দর্শনে যে প্রজ্ঞার উল্লেখ আছে তা রীত ও সত্যের জ্ঞানকারী ঋতম্ভরা প্রজ্ঞা, ঋতম্ভরা তত্র প্রজা যোগ দর্শন। যজুর্বেদে বুদ্ধি বিষয়ক অনেক মন্ত্র এসেছে, যার মধ্যে নিম্নগুলি উল্লেখনীয়। সাধারণভাবে যাকে গায়ত্রী মন্ত্র বলা হয় তা যজুর্বেদের 4 স্থানে এসেছে। ভূ, ভুব ও স এই 3 মহাব্যাহৃতির সঙ্গে এই মন্ত্র 36:3 এ এসেছে, অথচ মহাব্যাহৃতি রহিত মন্ত্র 3 স্থানে 3, 35, 22, 9 ও 30:2 এসেছে। এই মন্ত্রের দ্রষ্টা ঋষি বিশ্বামিত্র, যিনি মন্ত্রের গূঢ়ার্থ বুঝে সমাজে তার প্রচার করেন। উপস্থিত মন্ত্রের ছন্দ গায়ত্রী, এই জন্য লোকে একে গায়ত্রী মন্ত্র বলে। এখানে সবিতা নাম সম্পন্ন সর্বোৎকৃষ্ট পরমাত্মার কাছে প্রার্থনা করা হয়েছে এবং তার কাছে শ্রেষ্ঠ ও তেজস্বী বুদ্ধির বরদান চাওয়া হয়েছে। সবিতার সঙ্গে সম্পর্কিত এই মন্ত্রকে সাবিত্রী মন্ত্রও বলে। যজ্ঞ উপবীত ধারণ করবার সময় আচার্য এই মন্ত্রের উপদেশ তার শিষ্য ব্রহ্মচারীকে করেন এবং মন্ত্রকে 3 ভাগে বিভাজিত করে অন্তেবাসী শিষ্য ভাগ ভাগ একে খণ্ড খণ্ড করে আহ্বান করেন। গুরু দ্বারা উপদিষ্ট হওয়ার কারণে একে গুরু মন্ত্রও বলা হয়। গুরু এই গায়ত্রী মন্ত্রের শিষ্যকে অর্থসহ উপদেশ করেন। মহর্ষি দয়ানন্দ এই মন্ত্রের অর্থ করে লিখেছেন, মনুষ্যর উচিত তারা সকল জগতের উৎপাদক, সম্পূর্ণ দোষের বিনাশকর্তা পরমেশ্বরের উপাসনা নিত্য করবে। পরমাত্মার এই পুজো কী জন্য করা হয়? উপাসনার প্রয়োজন এটা নিশ্চিত করা যে এ করলে পরমাত্মা আমাদেরকে দুষ্ট গুণ, কর্ম ও মন্দ গুণ থেকে রক্ষা করে শুভ গুণ, কর্ম ও স্বভাব প্রাপ্ত করাবেন। সুতরাং সর্বসৃষ্টির উৎপাদক সবিতা দেবের কাছে আমাদের প্রার্থনা যে সর্বসামর্থ্য সম্পন্ন ভগবান, আমরা আপনার সেই বরণীয়, গ্রহণীয় ভর্গ বা তেজের ধ্যান করি এবং আশা করি যে আপনার এই ধ্যান আমাদের বুদ্ধিকে সৎকর্মের দিকে প্রেরিত করতে থাকবে এবং মার্গে চলার জন্য প্রোৎসাহিত করবে। প্রার্থনার মুখ্য সিদ্ধান্ত এই যে যেমন আমরা প্রার্থনা করি সেরূপ আচরণও করি। গায়ত্রী মন্ত্রের নিরন্তর জপ এবং তদনুকূল বুদ্ধিপূর্বক আচরণ করলে আমাদের চরিত্রের নিরন্তর উন্নতি হবে এবং আমরা সদাচরণের দিকে প্রেরিত হব বা অনুপ্রাণিত হব। যেমন আমরা লিখে এসেছি, বুদ্ধির আরেক নাম হলো মেধা। ধারণাবতী বুদ্ধির জন্য বেদে মেধা শব্দের প্রয়োগ রয়েছে। যজুর্বেদের 32তম অধ্যায়ের 2টি মন্ত্র 14-15 মেধা বিষয়ক। মেধাকে প্রাপ্ত করে পুরাকালীন ঋষিমুনি এবং আমাদের তেজস্বী পূর্বপুরুষরা উল্লেখযোগ্য কার্য করেছেন এবং নিজেদের জীবনে পবিত্র আচরণের আদর্শ উপস্থাপিত করেছেন। চতুর্দশ মন্ত্রে সাধক অগ্নি নাম সম্পন্ন তেজস্বী, প্রকাশমান এবং প্রচণ্ড শক্তিযুক্ত পরমাত্মার নিকটে প্রার্থনা করে যে মেধা বুদ্ধির সেবন আমাদের বিদ্বান পূর্বপুরুষ দেবতারা করতেন, সেই মেধা দ্বারা আপনি আমাকে অবিলম্বে মেধাবী করুন। এত স্পষ্ট যে প্রার্থনার সঙ্গে পুরস্কার সর্বদা যুক্ত থাকে।
আলস্যগ্রস্ত ও প্রমাদী পুরুষদের দ্বারা কেবল শাব্দিক প্রার্থনার কোনো অর্থ নেই যতক্ষণ তাকে স্বপুরস্কার সহ সংযুক্ত না করা হবে। মেধার প্রার্থনায় একটা অন্য ভাব এও লুকিয়ে আছে যে অন্য সাংসারিক বস্তুগুলি ধন সম্পত্তি বৈভব ইত্যাদিকে প্রাপ্তি করতে আমরা কত বিলম্ব করি না কেন, মেধা প্রাপ্ত করতে অল্প সময়ও দেরি করা উচিত নয়। যদি মেধা প্রাপ্ত করে নিই তাহলে যেন আমরা অনেক কিছু পেয়ে গেছি, কেননা তার দ্বারা আমরা আমাদের কর্তব্যের নির্ধারণ করি। এই প্রকরণের দ্বিতীয় মন্ত্র 32-15 আমাদেরকে বলে যে বিভিন্ন গুণযুক্ত পরমাত্মার ধ্যান আমাদেরকে মেধাবী করবে। যদিও পরমাত্মা এক, কিন্তু তার গুণবাচক নাম অনেক। যখন আমরা পরমাত্মার নিকট মেধার যাচনা করি তখন সর্বপ্রথম তাকে বরুণ নামে ডাকি। ন্যায়কারী ও সর্বব্রহ্মাণ্ডের শাসক পরমাত্মা বরুণ নামে অভিহিত হয়। মেধার জন্য পুনঃ আমরা অগ্নি নাম যুক্ত ঈশ্বরের স্মরণ করি এবং তার নিকট বুদ্ধির যাচনা করি। যে আত্মযোগী বিদ্বান মুক্তি কামনাকারী মুক্ত ও ধর্মাত্মাদেরকে স্বীকার করে, অথবা যে শিষ্ট মুমুক্ষু মুক্ত ও ধর্মাত্মাদের থেকে গ্রহণ করা হয়, সেই ঈশ্বর বরুণ সংজ্ঞক। সত্যার্থ প্রকাশ প্রথম সমোল্লাস। আর অগ্নি যে সত্যস্বরূপ, সর্বজ্ঞ, জানার, প্রাপ্ত হওয়ার এবং পূজা করার যোগ্য, সেই জন্য পরমাত্মার নাম অগ্নি। অগ্নি নামযুক্ত ঈশ্বরের স্মরণ করি এবং তার নিকট বুদ্ধির যাচনা করি। অগ্নি তেজস্বী, অগ্রগন্তা, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। মেধার জন্য ঐশ্বর্যবান এবং প্রচণ্ড শক্তির ভাণ্ডার ইন্দ্রর কাছে যাচনা করা উচিত। পরমাত্মার সর্বগতিশীল এবং অদমনীয় শক্তির কারণে বায়ু নামধারী। আমরা বায়ু নামযুক্ত পরমাত্মার প্রার্থনা করি যাতে তিনি আমাদের মেধা যুক্ত করেন। মন্ত্রে পরমাত্মার বরুণ, অগ্নি, ইন্দ্র এবং বায়ু এই 4টি নাম প্রযুক্ত হয়েছে। বেদ প্রতিপাদিত বুদ্ধিবাদের গৌরব এই জন্য কেননা এখানে বুদ্ধির জন্য সুমতি শব্দের প্রয়োগ করা হয়েছে। সুমতি ও কুমতিতে পার্থক্য করা কঠিন নয়। গোস্বামী তুলসীদাস একে সরলপূর্বক স্পষ্ট করেছেন। যাহা সুমতি তহ সম্পত্তি নানা, যাহা কুমতি তহ বিপত্তি নিদানা। যেখানে সুমতি সেখানে সম্পত্তি ও বৈভব, এবং যেখানে কুমতির বাস সেখানে বিপত্তির অন্তই থাকে না। বুদ্ধি তো রাক্ষস ও দানবেরও হয়। পুরাণ ও ইতিহাসে এমন অনেক লোকের উল্লেখ পাওয়া যায় যাদের বুদ্ধি অবশ্যই তীব্র ছিল, কিন্তু আচারভ্রষ্ট হওয়ার কারণে তারা পতনের দিকে রওনা হলো। রাবণ হোক বা কুম্ভকর্ণ, কংস হোক বা শিশুপাল, আক্রমণকারী আলেকজান্ডার হোক বা মেহমুদ গজনবী, ক্লাইভ হোক বা ডালহৌসি, হিটলার হোক বা মুসোলিনি, বুদ্ধিতে কেউ কারো অপেক্ষা কম ছিল না। কিন্তু তাদের সর্বতোমুখী পতন আমাদেরকে সতর্ক করে দেয় যে সেই সুমতি উত্তম যা দেবতাদের, লোক উপকারী ধার্মিকদের, না সংসারের বিনাশকে যারা লক্ষ্য বানিয়েছে সেই সব দানবদের। যজুর্বেদে দেবতাদের এই সুমতিকে প্রাপ্ত করার জন্য বারবার বলা হয়েছে। অধ্যায় 25 এর 15তম মন্ত্রে বলা হয়েছে যে আমরা দেবতাদের এই সুমতি প্রাপ্ত করি, যা অত্যন্ত ঋজু সরল, যে আমাদেরকে বাঁকা ভাব বা তির্যক ভাব শেখায় না। দেবানাং সুমতি ঋজুয়ান দেবানাং রতিরভিনো নির্বত্ততাম দেবানাং সক্ষমোপসেদিমা বয়ং দেবানা আয়ু প্রতিরন্ত জীবসে। যজু 25-15। আমাদের ব্যক্তিত্বকে সহজ, সরল ও উদার তৈরি করে মনুষ্যের মহত্ব সরল ও উদার হওয়াতেই। প্রাতকালে উঠে শয্যা ত্যাগ করার সময় প্রভু বন্দনার যে 5টি মন্ত্রকে আমরা পড়ি তার মধ্যেও একটি মন্ত্র 34/37 এই প্রার্থনা করে যে আমরা দেবতাদের সদ্বুদ্ধিতে থাকি। বয়ং দেবানাং সুমত্তং শ্যাম উতদানিং ভগবন্ত সাম্যতে প্রপিত্ত উত মধ্য আহনম উতদিতা মঘবনত সূর্যয়া বয়ং দেবানাং সুমতং শ্যাম। যজুর্বেদ 34-37। নিশ্চয়ই মনুষ্যের সদাচারী হওয়া তার বিবেকী হওয়ার উপর নির্ভর করে, এবং বিবেকী হওয়ার জন্য বুদ্ধিবাদকে গ্রহণ করা আবশ্যক। বুদ্ধির প্রসঙ্গে আমরা মহামতি চাণক্যকে স্মরণ করি, যিনি বলেছিলেন যে সংসারে প্রাপ্ত আমার সমস্ত বস্তু চলে যাক, কিন্তু আমি আমার বুদ্ধি থেকে কখনো বিযুক্ত না হই। আর্য ধর্মে এই বুদ্ধির প্রশংসা সর্বত্র করা হয়েছে। অধ্যায় 7 যজুর্বেদের সমাজ দর্শন। সংসারে আমরা দেখি যে শুধু মনুষ্যই নয়, অনেক পশুপক্ষীও দল বেঁধে বাস করে। গাভীদের গোষ্ঠে অনেক গাভী একসঙ্গে থাকে। ভেড়া ও হাতির দলও প্রায় দেখা যায়। কাক, পায়রা ও শকুনদেরকেও দলে দলে দেখা যায়। মনুষ্য তার স্বভাব অনুযায়ী সমষ্টিতে থাকা প্রাণী। সে যথাসম্ভব গৃহ, পরিবার ও সমাজে থাকা পছন্দ করে। ব্যক্তিকে তার উন্নতি হেতু যেখানে তাকে কিছু কথায় ব্যক্তিগত স্বাধীনতা পাওয়া উচিত, সেখানে এও আবশ্যক যে সমাজে থাকার সময় সে সামূহিক নিয়মগুলি পালন করবে এবং সমষ্টিগত অনুশাসনের খেয়াল রাখবে।
ব্যক্তিকে স্বাধীনতার কী সীমা এবং সমষ্টির হিতে তাকে নিজস্ব হিতের কথায় সমর্পণ করতে হয়, এর স্পষ্ট সংকেত আমাদের আর্য সমাজের দশম নিয়মে দেখা যায়। এরকম সব মনুষ্যদেরকে সামাজিক সর্বহিতকারী নিয়ম পালনে পরতন্ত্র থাকা উচিত এবং প্রত্যেক হিতকারী নিয়মে সব স্বতন্ত্র থাকবে। ব্যক্তি ও সমাজ যদি তাদের সীমার মধ্যে থেকে নিজের হিত সাধন করতে থাকে, তাহলে সেখানে কখনো সংঘর্ষ ও শোষণের সুযোগ আসবে না। বেদের শিক্ষা সামঞ্জস্যের, যুদ্ধ বিগ্রহের নয়। যজুর্বেদের ধারণা সমাজে বিবিধ রুচি, প্রবৃত্তি, সাধন ও ক্ষমতা সম্পন্ন লোকের থাকে। সকলের জন্য একরকম কর্তব্য ও অধিকারের বিধান করা যেতে পারে না। এই দৃষ্টি দিয়ে সমাজের সুচারু সঞ্চালনের জন্য 4টি আশ্রম ও 4টি বর্ণের নির্ধারণ করা হয়েছিল। ব্যক্তিগত জীবনকে পূর্ণতা ও সমগ্রতার দিকে নিয়ে যাওয়ার জন্য ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের বিধান করা হয়েছিল। অথচ সমস্ত লোক তার সামাজিক দায়িত্বের ভালো মতো নির্বাহ করবে, তার জন্য গুণ, কর্ম, স্বভাব ও যোগ্যতার আধারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের স্থাপনা হলো। যজুর্বেদের 31তম পুরুষোধ্যায়ের 4 বর্ণের স্পষ্ট উল্লেখ পাওয়া যায়, কিন্তু এটা মনে করার দরকার নেই যে বর্ণ বিধান জন্মের উপর আধারিত। এটা বিশুদ্ধ শ্রম বিভাজনের ব্যবস্থা। যে মনুষ্য তার শক্তি, যোগ্যতা ও বুদ্ধি অনুযায়ী যেমন কাজ করতে চায়, তাকে সেই কাজ করার সুবিধা প্রদান করা জরুরি। একে এক অর্থে ঈশ্বরীয় ব্যবস্থা এই জন্য বলা যেতে পারে, কেননা সর্বজ্ঞ পরমাত্মা তার সহজ জ্ঞানের মাধ্যমে এটা জানেন যে নিজের শক্তি ও সামর্থ্য, রুচি ও সাধনের কারণে মনুষ্য ভিন্ন ভিন্ন কার্য ব্যবসায়ে নির্বাচন করে। এই বর্ণ বিভাজনের মূলে মনোবৈজ্ঞানিক কারণ আছে। পুরুষ সূক্তের 11 মন্ত্রে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সমাজের মুখ্য ব্যক্তি ব্রাহ্মণ, যে বিদ্যা, জ্ঞান, তপ, তিতিক্ষা আদি গুণে সম্পন্ন হওয়ার কারণে সমাজের সমস্ত লোকের নেতৃত্ব এবং মার্গদর্শন করার ক্ষমতা রাখে। ব্রাহ্মণস্য মুখসামিদ বাহু রাজন্যাকৃত উরু তদস্য ইয়াদ্বৈশ্য পদভাং শূদ্র অজায়ত। 31:11। ব্রাহ্মণের পদ ও গৌরব কোনো ব্যক্তি এই জন্য পায় না যে তার মাতা পিতা ব্রাহ্মণ ছিল, বরং তার যোগ্যতা, নেতৃত্ব ক্ষমতা এবং সামাজিক হিতের জন্য তার সমর্পণ ভাব লক্ষ্য করে তাকে ব্রাহ্মণের পদ দেওয়া হয়। এই অবস্থা ক্ষত্রিয়ের। কেবল সূর্যবংশী, চন্দ্রবংশী বা যদুবংশী হলেই কেউ ক্ষত্রিয় বলার অধিকারী হয় না। তাকে এর জন্য নিজের বল, পরাক্রম ও সাহসাদি গুণের পরিচয় দিতে হবে। দিন দুঃখীদের, অত্যাচারীদের থেকে রক্ষা করা এবং সময় এলে দেশ ও সমাজের সুরক্ষার জন্য যুদ্ধে শৌর্য প্রদর্শন ক্ষত্রিয়ের জন্য আবশ্যক মানা হয়েছে। রাম, কৃষ্ণ, প্রতাপ, শিবাজী প্রভৃতি ক্ষত্রিয়দের জন্য আদর্শ। সমাজের আর্থিক উন্নতি ও লৌকিক প্রগতির আদর্শকে প্রাপ্ত করা বৈশ্যের মুখ্য কর্তব্য। শাস্ত্রগুলি সাধারণত কৃষি ও গো রক্ষাকে বৈশ্যের কর্ম বলেছে, কিন্তু ব্যাপক পরিপ্রেক্ষিতে দেখলে দেখা যাবে যে কোনো সমাজ বা রাষ্ট্রকে শৈল্পিক দৃষ্টি দিয়ে সম্পন্ন করা, কলকারখানার বৃদ্ধি করা, ব্যবসা বাণিজ্যকে সমুন্নত করা এবং জনসাধারণকে আর্থিক অসুবিধা ও দারিদ্র্য থেকে মুক্ত করানো বৈশ্যবর্গের দায়িত্ব ও কর্তব্য। বৈদিক বর্ণব্যবস্থায় যে শূদ্র বর্ণের উল্লেখ রয়েছে, তার সমাজের কোনো উপেক্ষিত, তিরস্কৃত অথবা শোষিত বর্গ নয়। সে নিজেকে সেবা হেতু সমর্পিত করবে। এটা সম্ভব যে বিদ্যা, জ্ঞান, বুদ্ধি ও যোগ্যতায় সে অন্যদের তুলনায় কম হবে, কিন্তু এর কারণ কোনো কুল বিশেষে তার জন্ম নেওয়া নয়। সম্ভবত পরিস্থিতিবশত সে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনি, তবু তার মধ্যে শ্রম ও সেবার ভাব বেশি করে আছে, এবং শ্রম ও সেবা এই দুটি গুণের কারণে সে সমাজকে এমন কিছু দিয়ে যায় যা কথিত উচ্চবর্ণের লোকেদের জন্য সম্ভব হয় না। এই জন্য শাস্ত্রকাররা লিখেছেন যে ব্রাহ্মণের সম্মান তার বিদ্যা ও তপ দ্বারা হয়, ক্ষত্রিয়ের আদর তার বীরত্ব ও পরাক্রমের কারণে হয়। অথচ বৈভব সম্পন্ন এবং উদারমনা বৈশ্যরাই সমাজে সম্মান প্রাপ্ত করে। যে পর্যন্ত শূদ্রের প্রশ্ন, তারা সেবাভাব এবং তার আয়ু তাকে সমাজে আদর প্রদান করে। পুরাতন ইতিহাসে বয়োবৃদ্ধ শূদ্রের সম্মান সর্বত্র বর্ণিত। মনুস্মৃতিতে বয়োবৃদ্ধ শূদ্রের সম্মান করার কর্তব্য বলা হয়েছে। 2:155 মনু শূদ্রকে জন্ম অর্থাৎ পায়ু দিয়ে জ্যেষ্ঠ বলেছেন। যজুর্বেদে কথিত এই বর্ণব্যবস্থা সমাজের সম্মুখে উপস্থিত কিছু প্রশ্ন ও চ্যালেঞ্জের সশক্ত উত্তর ও সমাধান। অজ্ঞান, অন্যায় ও অভাব 3 এমন অবস্থা যা মনুষ্যকে ব্যক্তিগত ও সামাজিক স্তরে দুর্বল করে দেয় এবং তার মধ্যে হতাশা, নিরাশা এবং পরাজয়ের ভাব উৎপন্ন করে। এই 3 অভিশাপ থেকে মুক্তি পেতে প্রথম 3 বর্ণের লোকেরা প্রযত্ন ও পুরস্কার করে, বিদ্যা ও জ্ঞানের প্রসার করে। ব্রাহ্মণরা সমাজের সমস্ত এককে প্রতিভা সম্পন্ন তৈরি করে, তার মধ্যে কর্তব্য ভাবনা জাগ্রত করে এবং নিজের দেশকে উত্তরদায়িত্ব সম্পন্ন নাগরিক প্রদান করে। এই দৃষ্টি দিয়ে আমাদের সংস্কৃতিতে বিদ্যা প্রদাতা ব্রাহ্মণের সম্মান সর্বোপরি মানা হয়।
সাধারণত মনুষ্যে দয়া, সদাশয়তা, করুণা ও দুর্বলদের সংরক্ষণ দেওয়ার ভাবনা থাকে। সমাজে এমন লোক আছে যারা উল্লেখিত গুণগুলির বিশেষ রূপে সঞ্চয় করে এবং দুর্বলদের এবং অভাবগ্রস্ত লোকেদেরকে অত্যাচারী ও শোষকদের হাত থেকে রক্ষা করে। সময় এলে এরা নিজেরাই রাষ্ট্রের সুরক্ষার জন্য সেনার সঞ্চালন করে রণক্ষেত্রে শত্রুদেরকে পরাস্ত করে। ক্ষত অর্থাৎ ঘা বা আঘাত থেকে রক্ষাকারী ক্ষত্রিয় বলে অভিহিত হয়। বাস্তব ক্ষত্রিয়ের শাসন করার 6 গুণ থাকে। অন্যায় ও অত্যাচার থেকে সমাজকে রক্ষা করে যে তাকে ক্ষত্রিয় বলা হয়। আর্থিক অভাব এবং মনুষ্যের ন্যূনতম প্রয়োজনকে পূরণ না করার অবস্থা আসলে সমাজের বৈশ্যবর্গ তার যোগ্যতা ও পরিশ্রমের দ্বারা সমাজের আর্থিক অবস্থাকে আরও বেশি ভালো করে দেয়, দেশকে সমৃদ্ধ করে তোলে এবং আমাদের ন্যূনতম আবশ্যকতাকে পূর্ণ করার সাধন এই বর্গ উপলব্ধ করায়। বলতে পারেন যে সমাজে অভাবে অবস্থাকে দূর করা বৈশ্যের কার্য। অন্তত শারীরিক শ্রম ও সেবা ভাবনা দ্বারা সমাজের সর্বতোমুখী উন্নতিতে যোগ দেওয়া শূদ্রর কর্তব্য। এও তো সত্য যে কালান্তরে গুণ কর্মের উপর আশ্রিত এই ব্যবস্থা জন্মানো জাতির রূপে পরিবর্তিত হয়ে গেল, যার পরিণামস্বরূপ সমাজে বিষমতা, শোষণ এবং স্বার্থের প্রবৃত্তিরা শক্তি পেল। মূলত যজুর্বেদে বর্ণিত বর্ণব্যবস্থা এক নির্দোষ সামাজিক বিধান। এও ধ্যান রাখা উচিত যে ব্রহ্মশক্তি ও ক্ষত্রশক্তির সামঞ্জস্য এই দুয়ের উন্নতিতেই রাষ্ট্রকে প্রগতিগামী করে। যেমন এই বেদ মন্ত্র এসেছে, যত্র ব্রহ্মচ ক্ষত্রঞ্চ সমুঞ্চ চরত সহ তং লোকং পুণ্যং প্রজ্ঞং যত্র দেবা সহাগ্নিনা। 21-25। যেখানে বিদ্যা, ব্যাসনী, বৌদ্ধিক শক্তির প্রাচুর্য সম্পন্ন ব্রাহ্মণরা এবং রাষ্ট্র রক্ষায় তৎপর সুরবীর ক্ষত্রিয়দের মধ্যে ভারসাম্য ও সৌমনস্য থাকে, সেখানে পুণ্য ও প্রজ্ঞার অর্থাৎ বুদ্ধির পরিবেশ হয়। এই সমাজে বিদ্বান লোকেরা অগ্নির সমান তেজস্বী পুরুষদের সঙ্গে নিবাস করে। সমাজে নারীর সম্মান। বেদে নারীর সম্মানের সর্বত্র চর্চা পাওয়া যায়। তাকে যজ্ঞে ব্রহ্মার পদের অধিকারিণী মানা হয়েছে। খাত্তাৎ জায়তে ইতি ক্ষত্রিয়, যে ক্ষত থেকে রক্ষা করে সে ক্ষত্রিয়। স্ত্রী হি ব্রহ্মা বহুবিধ, ঋগ্বেদ। যজুর্বেদে নারীকে ইডা, রান্তে, হব্বে, কাম্যে, জ্যোতি, অদিতি, সরস্বতী ইত্যাদি বিশেষণ দ্বারা সম্বোধন করে তাকে পূজা তথা সম্মানের অধিকারী বলা হয়েছে। স্ত্রী হি ব্রহ্মা বহুবিধ, ঋগ্বেদ। যজুর্বেদে নারীকে সম্মানের অধিকারী বলা হয়েছে। রাষ্ট্রগীত নামে বিখ্যাত এই বেদের 22তম অধ্যায়ের 22তম মন্ত্রে রাষ্ট্র নির্মাণে নারীর যোগদানের কামনা করা হয়েছে। 18তম অধ্যায়ের 38 থেকে 43তম মন্ত্র পর্যন্ত প্রকরণ বিবাহ সংস্কারে বিনিযুক্ত করা হয়েছে। বেদে উষা, শ্রী, লক্ষ্মী ও সরস্বতীর সঙ্গে সম্পর্কিত যেসব মন্ত্র আসে সেগুলি নারীর ঔদার্য, গরিমা এবং তার চারু সংস্কৃতিরই বর্ণনা করে। পূর্বজ ও বৃদ্ধদের সম্মান। বৈদিক সমাজ ব্যবস্থায় গুরুজন, বৃদ্ধজন এবং পরিবারের মুখ্য লোকেদেরকে সম্মানকে বরীয়তা দেওয়া হয়েছে। পূর্বজ ও বড়দের সম্মান বৈদিক সংস্কৃতির মূল স্বর ছিল। বৈদিক সংস্কৃতির যজুর্বেদে ঘর ও পরিবারের বড়দের, বয়স্কদের স্বনিবাসে আমন্ত্রিত করার তথা ভোজনাদির দ্বারা তাদের সৎকার করার উল্লেখ পাওয়া যায়। যজ্ঞাদির সময় বানপ্রস্থ আশ্রম ধারণ করে ঘর থেকে দূরে থাকা পূর্বজদের সাদর আমন্ত্রিত করা হতো। যজ্ঞের সময়ে তারা উপস্থিত জনসমুদায়কে নিজের উপদেশ দ্বারা সন্তুষ্ট করত। পূর্বজ ও পিতরদের প্রতি যে কর্তব্য করা হতো তার বিধান যজুর্বেদে 19, 58, 59, 69 এ বিস্তারপূর্বক বর্ণিত হয়েছে। বস্তুত বৈদিক সমাজ ব্যবস্থা সমস্ত বর্গ ও বর্ণের সহ অস্তিত্ব এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার আদর্শ উপস্থাপিত করে। পারস্পরিক শত্রুতা, বৈমানস্য ও দুর্ভাবনার জন্য এখানে কোনো স্থান নেই। যজুর্বেদের 18, 28 নিম্নমন্ত্র এই বর্ণমৈত্রী ও পারস্পরিক সদ্ভাবনাকে প্রকাশ করে। রুচং ন ধেহি ব্রাহ্মণেষু রুচং রাজসু নস্কৃধি রুচং বিশেষু শূদ্রেষু মই ধেহি রুচা রুচম। মহর্ষি দয়ানন্দ এই মন্ত্রে নিজের বিচার প্রকাশ করে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের 4 বর্ণের প্রেম ভাব সর্বদা থাকা উচিত। বর্ণব্যবস্থা প্রত্যেক মানুষের ইচ্ছিত কার্যের আনুকূল রক্ষা করে করা হয়েছিল। এর মধ্যে উঁচু নিচুর ভাব কোনো প্রকারে নেই। অধ্যায় 8। যজুর্বেদে রাষ্ট্রভাবনা। বেদের যুগে রাষ্ট্রের ধারণা আজকালকার মতো ছিল না, তবুও এইসব গ্রন্থে রাষ্ট্র শব্দের প্রচুর মাত্রায় প্রয়োগ হয়েছে। বৈদিক চিন্তনে তো সমস্ত বিশ্বই মনুষ্য জাতির সাধারণ নিবাস স্থলের মতো কল্পিত করা হয়েছে। বেদে প্রাণীমাত্রের আধার এই সম্পূর্ণ ধরিত্রী মনুষ্যের মাতারূপে চর্চা করা হয়েছে। বসুধা, বসুন্ধরা, রত্নের ধারিকা, নানারূপ রত্নগর্ভা ধারিত্রী এখানে নিবাসকারী প্রত্যেক মানবের মাতার তুল্য এবং তারা তার পুত্র। টিকা
মাতা ভূমি পুত্র অহং পৃথিব্য, অথর্ববেদ 12:12-1। দেশ ও রাষ্ট্রের অর্থেও পার্থক্য করা হয়েছে। প্রায় ভৌগোলিক এককের জন্য দেশের প্রয়োগ হয়, অথচ কোনো প্রদেশ বিশেষ নিবাসকারী নাগরিকদের সংস্কৃতি, ভাষা, চিন্তা এবং পদ্ধতি এবং উত্তরাধিকারের একতাকে লক্ষ্য রেখে রাষ্ট্রকে পরিভাষিত করা হয়েছে। ভারত ও পাকিস্তানের ভিন্ন ভিন্ন রাষ্ট্ররূপে অস্তিত্বে আসার পিছনে যে রূঢ়িবদ্ধ ধারণা প্রসারিত করা হয়েছিল তা ছিল এই যে হিন্দু ও মুসলমান জাতি ধর্ম ও পূজা উপাসনার দৃষ্টিতে ভিন্ন তো বটেই, সভ্যতা ও সংস্কৃতির দিক দিয়েও সমান নয়। সুতরাং এক রাষ্ট্রের সমান নাগরিক হয়ে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। পরবর্তীতে বাংলাদেশের জন্য ইন্ডিয়ান মুসলিম লীগের এই ধারণাকেও নির্মূল প্রতিপন্ন করে দিল যে কেবল ধর্মের ভিত্তিতে কোনো দেশকে এক করে রাখা যেতে পারে না। এই ধারণাকে নির্মূল করে দিল। রাষ্ট্রের নিয়ামক তত্ত্ব অন্য কিছু, ধর্ম নয়। নিশ্চয়ই এক রাষ্ট্রের মধ্যে বসবাসকারীদের ভাষা অনেক হতে পারে। বেদেও জনং বিভ্রতি বহুদা বিবাচসম, অথর্ববেদ 12:1-45 বলা হয়েছে। বলে সেই ধরিত্রের প্রশংসা করা হয়েছে যেখানে নানা ভাষা এবং উপভাষা বলার লোক থাকে, কিন্তু ভাষার একতা ও সংস্কৃতির সমানতা রাষ্ট্রীয় একতার অনিবার্য তত্ত্ব বোঝা দরকার। সমান রাষ্ট্রীয় ধারা বলা হয় তা কোনো দেশে প্রবাহিত হওয়া সাংস্কৃতিক একতার সমান ধারা, এবং একেই সেই রাষ্ট্রের মেরুদণ্ড বলা যেতে পারে। তবু আজকাল বহুত্ববাদী চিন্তাধারার প্রভাবিত হয়ে রাষ্ট্রকে এমন একটা মনুষ্য সমূহ রূপে পরিভাষিত করা হয় যা বহুভাষী হবে, বহু সংস্কৃতিযুক্ত হবে এবং বহু জাতিবাদী হবে। তবুও রাষ্ট্রবাদ মানার লোকেদেরকে নিজের রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সমানতা ও একতার কিছু সূত্র তো খোঁজ করতেই হবে। যজুর্বেদে রাষ্ট্রের স্বরূপ এবং তার আদর্শ অবস্থানকে 22তম অধ্যায়ের 22তম মন্ত্রে উপস্থাপিত করা হয়েছে। অব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রহ্ম বর্চসী জয়তাম ইত্যাদি। যে তত্ত্ব রাষ্ট্রকে প্রবল শক্তিশালী ও সুস্থ রাখে তাদেরকে এখানে ক্রমশ গণনা করা হয়েছে। বেদের প্রমুখ ধারণা যে কোনো রাষ্ট্রের সঞ্চালন সেই সব প্রবুদ্ধ ও মেধাবী লোকেদের মুখ্য ভূমিকা থাকে যাদেরকে ব্রাহ্মণ নামে অভিহিত করা হয়। নিশ্চয়ই ব্রাহ্মণ জন্মধারিত ও পরম্পরা থেকে আসা বর্গ নয়। গুণগুলির সঞ্চয় ও ত্যাগ ভাবনার কারণেই ব্রাহ্মণ রাষ্ট্রের জন্য উপযোগী সিদ্ধ হয়। মানাপমানের চিন্তা না করে সহিত দ্বারা রাষ্ট্রহিতকে বরীয়তা যারা দেয় তাদেরকে ব্রাহ্মণ সংজ্ঞার অধিকারী বলা হয়। সম্মানদ ব্রাহ্মণ নিত্যমুদ্দিজেদ বিষাদিব অমৃত সেব চাকাঙ্ক্ষ খেদ অবমানুষ্য সর্বদা, মনু 2:162। এইসব ব্রাহ্মণদের থেকে আমরা ব্রহ্মচর্যের তেজ ও প্রবল আত্মিক শক্তির অপেক্ষা করি। প্রাচীন ভারতীয় ইতিহাসের অনুশীলন করলে আমাদের এমন অনেক তেজস্বী, প্রতিভাশালী, ত্যাগনিষ্ঠ, তপনিষ্ঠ এবং সমর্পণশীল ব্রাহ্মণদের উদাহরণ পাওয়া যায় যারা সমাজের সফল নেতৃত্ব তথা মার্গদর্শন করেছিল এবং হতাশা ও নিরাশার পরিবেশ ও নিজের দেশবাসীদেরকে উৎসাহ ও পুরস্কারের মন্ত্র দিয়েছিল সেই পরিবেশেও। বলতে পারেন যে যদি অযোধ্যাপতি রামকে মহর্ষি বশিষ্ঠ ও বিশ্বামিত্রের ন্যায় ধর্ম, নীতি, কর্তব্য ও আচরণের তত্ত্বজ্ঞাতা মহাপ্রাণ ব্যক্তিদের নেতৃত্ব ও মার্গদর্শন না পাওয়া যেত তাহলে তিনি সেই রামরাজ্যের স্থাপনা করতে পারতেন না, যার উল্লেখ করে গোস্বামী তুলসীদাস তার লেখনীকে ধন্য করেছেন। রামচরিতমানস উত্তরকাণ্ড। মহাভারতের কালে মুখ্যত ক্ষত্রিয়রাই রাষ্ট্র ও শাসনের মার্গদর্শনকারী প্রবুদ্ধ জনদের ভূমিকা নির্বাহ করেছিল। ভীষ্মের সেই সব উপদেশকে মহাভারতকার শান্তি পর্ব ও অনুশাসন পর্বে শ্লোকবদ্ধ করেছিলেন যা জীবন ও জগতের উত্থানে সহায়ক। কৃষ্ণের উপদেশ, গীতা উপদেশ ও মহামতি বিদুর দ্বারা মহারাজ ধৃতরাষ্ট্রকে সম্বন্ধিত করা নীতির উপদেশ তৎকালীন যুগের মনস্বী তথা বর্চস্বী পুরুষদের দ্বারা মানব জাতিক ব্যাপক হিত হেতু প্রদত্ত উপদেশসমূহের উদাহরণ। উদ্বেগ পর্ব পর্যন্ত বিদুর নীতি বা বিদুর উজাগর। হিন্দু পাদশাহীর স্বপ্নদ্রষ্টা শিবাজী মহারাজ যদি সমর্থ স্বামী রামদাসের প্রেরণা ও প্রোৎসাহন না পেতেন তাহলে তিনি সেই অত্যাচার ও দমনকে সমাপ্ত করতে সফল হতেন না যা দিল্লির ধর্মান্ধ ও ক্রূর সম্রাট দ্বারা চালানো হচ্ছিল। ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় নবজাগরণের সূত্রধার স্বামী দয়ানন্দ রাষ্ট্র জাগরণের শঙ্খনাদ করলেন এবং স্বয়ং উপদেশকের ভূমিকায় থেকে ভারতীয় সমাজের ধার্মিক, নৈতিক ও সাংস্কৃতিক পুনরুত্থানের রূপরেখা উপস্থাপিত করলেন। স্বামী বিবেকানন্দের ওজস্বী বাণী ও তেজস্বী উপদেশ না কেবল ভারত এবং পাশ্চাত্য দেশে ভারতীয় ধর্ম তথা সভ্যতার গৌরবকে স্থাপিত করেন এবং বলেন যে সংসারকে ধর্ম, নৈতিকতা ও সভ্যতার পাঠ পড়াতে ভারতবাসী আজও ততখানি সক্ষম যখন প্রথমে ছিল। এটা আলাদা কথা যে ভৌতিক উন্নতিতে সে পিছিয়ে পড়েছে।
রাষ্ট্র নির্মাণে প্রতিভাসম্পন্ন ব্রাহ্মণদের যোগদান এবং এতদ বিষয়ক কামনার পর উপস্থিত মন্ত্র সেসব ক্ষত্রিয়দের উল্লেখ করে যারা যুদ্ধে নিজের তীক্ষ্ণ অয়ুধ দ্বারা শত্রু সেনাকে পরাজিত করে এবং যাদের তীক্ষ্ণ বাণ দ্বারা শত্রুপক্ষ বিদ্ধ হয়। যুদ্ধ সঞ্চালনে সক্ষম সেনাপতি এমন রাষ্ট্রকে বিজয়প্রাপ্ত করায় এবং অত্যাচার ও দমন থেকে প্রজাকে মুক্তি প্রদান করে। ভারতীয় ইতিহাস ও পরম্পরায় এমন মহারথী বীরদের অনেক উদাহরণ পাওয়া যায় যারা যুদ্ধে অপ্রতিম শৌর্যের প্রদর্শন করার সাথে সাথে কোটি কোটি পীড়িত শোষিত তথা ত্রস্ত লোকেদের কষ্ট নিবারণ করেছে। ত্রেতাকালীন রাম অসুরদের দ্বারা প্রজাদের উপর করা অত্যাচার থেকে ধরিত্রীকে রক্ষা করানোর জন্য হাত উঠিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আততায়ী বৃত্তির এই রাক্ষসদেরকে নির্মূল করে সম্পূর্ণ পৃথিবীকে আসুরি বৃত্তি থেকে মুক্তি প্রদান করবেন। নিশি চরহীন করুং মহিভুজ উঠাই প্রণকিন। মধ্যকালের ইতিহাসে মহারাণা প্রতাপ, শিবাজী এবং শিখের দশম গুরু গোবিন্দ সিংহের মতো ক্ষত্রিয় মহারথীদের উদাহরণ পাওয়া যায়। তার প্রথমে ইতিহাসে চাণক্যের মতো ঋষিকল্প মহাপুরুষ থেকে প্রেরণা নিয়ে অত্যাচারী নন্দবংশকে সমাপ্তকারী সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বীরত্ব কাহিনী তৎকালীন সাহিত্যে পাওয়া যায়। দ্রষ্টব্য বিশাখা দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটক এবং জয়শঙ্কর প্রসাদ রচিত নাটক চন্দ্রগুপ্ত। গীতার প্রবক্তা কৃষ্ণের যে প্রতিজ্ঞা এই ছিল সাধুদের রক্ষা করা এবং দুষ্টদের বিনাশের জন্য তার সুদর্শন চক্র সর্বদা তৈরি। তার মধ্যে যতখানি বীরত্ব ও পরাক্রম ছিল ততখানি ছিল নীতিমত্তা ও কূটনৈতিক চাতুর্য। তাই তো পাণ্ডবদেরকে সংরক্ষণ ও মার্গদর্শন প্রদান করে কৃষ্ণ আর্যাবর্তের পবিত্র ভূমি থেকে জরাসন্ধ, শিশুপাল, দণ্ডবক্র, কৌরব ইত্যাদি অত্যাচারীদের নাশ করলেন। রাষ্ট্রের নির্মাণ তথা তার উন্নতিতে সুস্থ, পুষ্ট ও উপযোগী পশুধনেরও গুরুত্ব আছে। বিশেষত কৃষি প্রধান দেশে কৃষিতে সাহায্যকারী গাভী, বলদ, মোষের মতো চতুষ্পদের গুরুত্ব নির্বিবাদ। যান্ত্রিক সভ্যতার উন্নতির সঙ্গে যাতায়াতের সাধনে নবীন বিপ্লবের সূচনা হয়েছে, কিন্তু একটা যুগ এমনও ছিল যখন মুখ্যত গরুর গাড়ি ও অশ্বারোহণী যাতায়াত ও গমনাগমনের মুখ্য সাধন ছিল। বেদে গো মহিমার অনেক মন্ত্র এবং গো রক্ষা ও গো পালনকে মানব সভ্যতার জন্য অত্যন্ত হিতকারী বলা হয়েছে। মাত্র রুদ্রাণাং দুহিতা বসুধাং সমাদিত্তা নাম মৃতস্ব নাভি প্রাণু বোচং শিখিতুষে জনাই মা গমনাগমতিতিং বধিষ্ঠ এবং অন্যান্য। ঋগ্বেদ 8:101-15। রাষ্ট্র বিষয়ক এই মন্ত্রে প্রচুর দুগ্ধদাত্রী গাভী, যথেষ্ট বহন ক্ষমতা সম্পন্ন বলদ এবং আশুবাহী অশ্বের প্রাচুর্যের কামনা করা হয়েছে। বাস্তবে এখানেও মানব ও পশুর সাপেক্ষিক গুরুত্ব বলা হয়েছে। রাষ্ট্র নির্মাণে নারীর ভূমিকাকে অস্বীকার করা যায় না। মধ্যকালে নারী যদিও অত্যাচার, শোষণ ও অবহেলনার শিকার ছিল, কিন্তু বেদকালীন সমাজে তাকে পুরুষের সমান স্থান ও সম্মান প্রাপ্ত হয়েছিল। বেদমন্ত্রের দ্রষ্টা পুরুষ ঋষিদের মতো সেই সব নারী ঋষিদের নামাবলী আমরা পাই যারা বিশিষ্ট বেদমন্ত্রের রহস্যকে জেনেছিল, তার মধ্যে বিবেচিত গুড় ভাবকে হৃদয়ঙ্গম করেছিল এবং যার মহত্বকে সমাজে প্রচারিত করেছিল। শৌনক রচিত বৃহৎ দেবতায় ঘোষা, অপালা, লোপামুদ্রা, রোমসা, শচী, ইন্দ্রাণী ইত্যাদিকে মন্ত্রদ্রষ্টা বলা হয়েছে। সেই সব মহিষী মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করার জন্য আজ পর্যন্ত যাদের নাম উল্লেখ সেই সব মন্ত্রের উপর লিখিত পাওয়া যায়, যেসব মন্ত্রের তারা দ্রষ্টা ছিলেন। গোধা, ঘোষা, অপালা, লোপামুদ্রা, রোমসা, শচী, ইন্দ্রাণী ইত্যাদি ঋষি কাদের নাম উক্ত তথ্যের সাক্ষ্য বহন করছে। দার্শনিক চিন্তন তথা ব্রহ্মতত্ত্বের অনুশীলনে উপনিষদ যুগের গার্গী, মৈত্রেয়ী, সুলভা ইত্যাদি ব্রহ্মবাদিনী নারীদের নাম আজও নেওয়া হয়। গার্গী ও মৈত্রেয়ীর দ্বারা কৃত তত্ত্ব বিচারের জন্য বৃহদারণ্যক এবং ছদ্মঙ্গ উপনিষদের প্রসঙ্গ দ্রষ্টব্য। শতপথ ব্রাহ্মণী, গার্গী, মৈত্রেয়ী সংবাদ দ্রষ্টব্য 14:6-6। চারিত্রিক দৃষ্টি ও গৃহস্থের দায়িত্বের সমুচিত নির্বাহের দৃষ্টি দিয়ে সীতা, সাবিত্রী, অনুসূয়া, কুন্তী, দ্রৌপদী ইত্যাদি মহিলাদের গৌরব গানে আমাদের ইতিহাস পূর্ণ হয়ে আছে। স্বামী দয়ানন্দ মহারাজ দশরথের রানী কৈকেয়ীর যুদ্ধবিদ্যায় নিপুণ হওয়ার কথা বলেছেন। এটা তার গুণগত্তাকে প্রদর্শন করে। সত্যার্থ প্রকাশ 13তম সমোল্লাস। বীরত্ব ও পরাক্রমেও ভারতীয় নারী সর্বদা উচ্চ মাপদণ্ড স্থাপিত করেছেন। দুর্গাবতী, চাঁদ বিবি ও মহারানী লক্ষ্মীবাঈর জীবন এই তথ্যের সাক্ষী দেয় যে বৈদিক পরম্পরার সম্মানকারিণী ভারতীয় নারী সমাজ ও রাষ্ট্রের নির্মাণে নিজেদের মহত্বপূর্ণ যোগদান দিয়েছেন। এসব নারীদের শাসন ক্ষমতাকে সর্বদা স্বীকার করা হয়েছে। সবল রাষ্ট্রের সম্পর্কে যজুর্বেদের বিচার একটা নতুন মোড় নেয় যখন সে দেশের নবযুবকদের মধ্যে ওজ, তেজ ও বীরত্ব, ধৈর্য, পরাক্রম ইত্যাদি গুণগুলির সমাবেশের কথা বলে। রাষ্ট্রের নির্মাণে এবং তার উত্থানে যুববর্গ কত কিছু করতে পারে ততখানি অন্যদের পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে যদি ভারতীয় স্বাধীনতার ইতিহাসকে আমরা দেখি তাহলে এখানকার নবযুবকদের একটা বড় সমুদায় দেখা যায় যারা মাতৃভূমিকে দাসত্বের পাশ থেকে মুক্ত করানোর জন্য বীরত্বের সঙ্গে
সঙ্গে ত্যাগ ও আত্মবলিদানের অবিস্মরণীয় আদর্শ উপস্থিত করেছিল। যেসব বীর ও শহীদরা অস্ত্র বলের দ্বারা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করেছিল, তারা সংখ্যায় কম ছিল না। পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, অমর শহীদ ভগৎ সিং, রাজগুরু সুখদেব, আশফাকুল্লাহ খাঁ, গন্দালাল দীক্ষিত, পণ্ডিত সোহনলাল পাঠক, মদনলাল ধিংড়া, করতার সিং সুরাভা, ঠাকুর রোশন সিংয়ের মতো বিপ্লবীদের এই নামের তালিকা যথেষ্ট দীর্ঘ। সেই প্রসঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে এইসব বিপ্লবী বীরদের দীক্ষা গুরুদের এমন এক চিন্তা বা থিসিসকে জন্ম দিয়েছিল, যার দ্বারা প্রেরণা নিয়ে এরা স্বদেশের জন্য বলিদান পথের উপর এগিয়ে চলল। বিপ্লবী চেষ্টার আদি প্রবর্তক পণ্ডিত স্বামীজি কৃষ্ণ বর্মা, লোকমান্য তিলক, যোগী অরবিন্দ, লালা হরদয়াল তথা বীর সাভারকরের মতো বিপ্লব শাস্ত্রের প্রস্তুতকর্তা ও ব্যাখ্যাতা ছিলেন। দেশ হিতের জন্য কার্য করেছিল যারা এইসব মহাপুরুষ এবং যুবকই ছিলেন, এবং যুবকালেই তারা পুরস্কারের এইসব কার্য করে গিয়েছিলেন। এই বোধমন্ত্রে যুবাস্য যজমানস্য বীর জায়তম অংশ এই তথ্যের পরিচয়। বৈদিক চিন্তনের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তা হলো প্রকৃতি এবং তার সমৃদ্ধ পরিবেশ থেকে নাগরিকদের প্রেরণা নেওয়া। ইতিহাস সাক্ষী যে সপ্ত সিন্ধু প্রদেশের মুনি ঋষিরা নদীর তটে, পর্বতের উপত্যকায় ও গুহায়, সঘন বনস্পতি ও লতা বৃক্ষ সংকুল বনে বৈদিক মন্ত্রের অধ্যয়ন, চিন্তন এবং আলোচনা করেছিলেন। সুতরাং এটা স্বাভাবিক ছিল যে তারা জীবন নির্মাণ, সামাজিক সংগঠন ও রাষ্ট্র উত্থানে প্রকৃতির ভূমিকা বুঝতেন। আলোচ্য মন্ত্রে রাষ্ট্রের ব্যাপক হিতে মনুষ্যবর্গ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নারী, যুবক ইত্যাদি এবং পশুবর্গের গাভী, বলদ, অশ্ব উল্লেখ করার পরে প্রকৃতির সেই অবদানের চর্চা করা হয়েছে, যা ধরিত্রীকে উর্বরা করে, জীবের হিতের জন্য ফল, মূল, ঔষধি ও বনস্পতিকে উৎপন্ন করে। সমগ্রভাবে বলতে গেলে আমাদের যোগ পারলৌকিক উন্নতি ও ক্ষেম ইহলৌকিক উন্নতিকে প্রাপ্ত করাতে প্রাকৃতিক বিভূতিগুলির বড় যোগদান রয়েছে। অন্ন, ফল, বনস্পতি ও ঔষধি সমূহের উৎপাদন ভালো বর্ষার উপর নির্ভরশীল। বেদে অনেক মন্ত্র এসেছে যা বর্ষাকামের সম্পর্কিত। অথর্ববেদের এক প্রকরণ বর্ষার সঙ্গে সম্পর্কিত। বর্ষাকামের এখানে এই প্রার্থনা, সমস্ত দিক মেঘে পরিপূর্ণ হয়ে যাক, বায়ুর তাড়নে বাদল চলে আসুক, গর্জনকারী এই মেঘ বর্ষার দ্বারা সম্পূর্ণ ধরিত্রীকে তৃপ্ত করুক। আমাদের কামনা যে গর্জন করে মেঘ আকাশে ছেয়ে যাক, তার তর্জন গর্জনের সমুদ্রও দোলায়মান হয়ে যাক। বর্ষা দ্বারা ধরিত্রী তৃপ্ত হোক, যাতে কৃষকবর্গ সান্ত্বনা ও আনন্দ পায়। বিদ্যুৎ নাদ সহ তীব্র বেগে বাতাস চলুক, পবন দ্বারা প্রতারিত মেঘ বর্ষার দ্বারা ধরিত্রীকে তৃপ্ত করুক। কল্যাণকারী হওয়া চলুক হাওয়া, বর্ষা আগমনের পূর্বে সূর্যের প্রচণ্ড উত্তাপ অনুভব হোক। গর্জনকারী মেঘ বর্ষণ করুক, যাতে সম্পূর্ণ জৈবী প্রজা তৃপ্তি পায়। রাষ্ট্র প্রার্থনার সঙ্গে সম্পর্কিত এই মন্ত্রে নিকামে না পর্জন্য বর্ষতুর প্রার্থনা আছে। নিকামে না পর্যন্ত বর্ষতু। বর্ষা যখন যথাসময় বর্ষণ হবে তখনই তার থেকে লাভ হতে পারে। বর্ষার একদম না হওয়া অথবা আবশ্যকতার চেয়ে বেশি হওয়া দুটোই বিপত্তির কারণ হয়। শত শত বৎসর ধরে মানব অতিবৃষ্টি ও অনাবৃষ্টির অভিশাপকে সহ্য করে এসেছে। সুতরাং আমাদের সার্থক প্রার্থনা এটা হবে, যথাকাম তথা যথাসময়ে বাদল বর্ষণ করুক, পরিণামস্বরূপ ঔষধি উৎপন্ন হতে থাকুক। বৈদিক ঔষধি বিজ্ঞান এমনিতে অধ্যয়নের পৃথক বিষয়। এখানে সংকেতরূপে এতটুকু লেখাই যথেষ্ট হবে যে মানুষের শরীর, মন ও বুদ্ধির স্বাস্থ্য ও বিকাশের এইসব ঔষধিগুলির প্রয়োগ সর্বদা বাঞ্ছনীয় রয়েছে। অন্তত ব্যক্তির জীবনের যে লক্ষ্য যোগ ক্ষেম এর প্রাপ্য, তাই রাষ্ট্রের লক্ষ্য। রাষ্ট্রের নাগরিক সদা সর্বদা নিজের ইহলৌকিক ও পারলৌকিক হিতকে প্রাপ্ত করতে থাকুক। বৈদিক রাষ্ট্রের অভ্যুত্থানের এই পরীক্ষা। রাষ্ট্রের ধারক শক্তি, ভাষা, সংস্কৃতি ও ধরিত্রী। আমরা যেমন দেখেছি, কোনো ভৌগোলিক এককের নাম রাষ্ট্র নয়। প্রাকৃতিক পরিবেশ থেকে ভিন্ন কিছু এমন তত্ত্ব আছে যা রাষ্ট্রের একতা, সংঘবদ্ধতা এবং একসূত্রতা প্রদান করে। সমস্ত রাষ্ট্রবাসী কিছু এমন সামান্য মান্যতার সঙ্গে যুক্ত থাকতে যা তাদের মধ্যে পারস্পরিক সমানতার ভাব জাগ্রত করে। রাষ্ট্রের ধারক এই তিন তত্ত্ব যজুর্বেদে কল্যাণকারিণী তিন দেবীর নামে উল্লেখিত হয়েছে। এদেরকে কোথাও ইডা, সরস্বতী, মহি, তো অন্যত্র সরস্বতী, ইডা ও ভারতী বলে অভিহিত করা হয়েছে। 20তম অধ্যায়ের 43তম মন্ত্রে সরস্বতী, ইডা ও ভারতীর চর্চায় এসেছে। তিস্রো দেবীর হবিষা বর্ধমানা, সরস্বতীভ দেবী ভারতী বিশ্বমূর্তি। তো 26তম অধ্যায়ের 19তম মন্ত্রেও এদের উল্লেখ পাওয়া যায়। তিস্রো দেবীর হৃদং সদন্তীরা সরস্বতী, ভারতী, মহি, ঘৃণান্য। বস্তুত উক্ত তিন দেবী ক্রমশ ভাষা, সংস্কৃতি এবং ধরিত্রী মাতার প্রতীক। রাষ্ট্রের নাগরিকদের একতা ও সমানতার বন্ধনে বাঁধার সর্বশ্রেষ্ঠ উপায় এদেরকে একভাষী হতে হবে। এর অর্থ এই নয় যে বিশাল রাষ্ট্রের লক্ষ কোটি নাগরিক পৃথক পৃথক ভৌগোলিক পরিবেশে জল, বায়ু, জীবনে বাঁচার বিভিন্ন মানদণ্ড, হাওয়ায়
পরে একই ভাষাকে নিজের চিন্তা চেতনার অভিব্যক্তি সাধন করবে। নিশ্চয়ই ভাষার পরিবর্তন আসার কয়েকটা কারণ হয়, তবু এটা প্রয়োজন যে সমস্ত রাষ্ট্রের লোকেরা নিজ পারস্পরিক আদান প্রদানের জন্য একটা সমান ভাষা ব্যবহার করুক। অতীতকালে সংস্কৃত ভারতের প্রধান ভাষা ছিল। কালক্রমে বিকাশপ্রাপ্ত পালি, প্রাকৃত, মাগধী, অপভ্রাংশ এবং উত্তরবর্তীকালে প্রচলিত বর্তমান ভারতীয় ভাষা কোনো না কোনো রূপে সংস্কৃতের সন্তান। এই মানা হয় যে দক্ষিণ ভারতে প্রচলিত তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষাগুলি আর্য ভাষা পরিবার থেকে ভিন্ন দ্রাবিড় পরিবারের ভাষাগুলি। তবুও এটা স্বীকার করা উচিত যে এই সব ভাষাগুলিও সংস্কৃতের অপার শব্দরাশি গ্রহণ করেছে। মুখ্যরূপে তেলেগু, মালায়ালাম ও কন্নড়ে সংস্কৃত শব্দের প্রাচুর্য আছে। কালক্রমে খড়ি উপভাষা হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা ও জনভাষা রূপে বিকশিত হওয়ার সুযোগ হলো। হিন্দির অধিকাধিক ব্যবহার এবং তার সর্বত্র স্বীকার্যতা তাকে স্বাধীন ভারতে রাজভাষা এবং সমস্ত রাজ্যগুলির পারস্পরিক চিন্তাভাবনা আদান প্রদানের ভাষার শ্রেণী দেওয়া হয়েছে। সরস্বতী নামে বেদ ভাষাকেই রাষ্ট্রের একতার প্রমুখ সূত্র বলেছেন। কালক্রমে সরস্বতীকে জ্ঞানের দেবী মানা হলো। সংস্কৃতি দ্বিতীয় ধারক তত্ত্ব যা কোনো রাষ্ট্রের একতা এবং তার সবলতার কারণ হয়ে থাকে। এমনি দেখতে গেলে এবং মানব সমাজের কথা বলতে গেলে তার বিশ্ব মানবের একটাই সংস্কৃতি হওয়া উচিত। যজুর্বেদে সম্পূর্ণ বিশ্বের সংস্কৃতিকে বিশ্ববারা বলা হয়েছে। যজুর্বেদ 7:14। এই জন্য যে সে সমস্ত মানব জাতিকে একতার সূত্রে বেঁধে থাকে। তবুও মনুষ্যের এই স্বভাব যে সে বাঁচার বিভিন্ন কৌশল ও জীবনযাপনের বিবিধ প্রণালীর আবিষ্কার করে নেয়। মনুষ্যের চিন্তন প্রণালী, তার দর্শন এবং বিচার সম্পত্তি অন্তত তার জীবনযাত্রার নির্ধারক হয়ে যায় এবং সে এক পৃথক সংস্কৃতি বিকশিত করে নেয়। মনুষ্যের পার্থিব থাকা, পড়া, খাওয়া, পান করা, কার্য, ব্যবসা ইত্যাদি সভ্যতার অন্তর্গত আসে। অথচ জীবন ও জগতের প্রতি তার দার্শনিক বিচার, অতীতের প্রতি দৃষ্টি এবং তার নৈতিক এবং আচার বিষয়ক ধারণাগুলি তার সাংস্কৃতিক চিন্তাভাবনাকে আকার প্রদান করে। বেদে এমন দার্শনিক চিন্তাভাবনা বিবেচিত হয়েছে। সৃষ্টির রচয়িতা এবং তার রচনার প্রতি যেমন ভাব স্ফূর্ত উদ্গার ব্যক্ত করা হয়েছে, মানবতা তথা সম্পূর্ণ জীবজগৎকে এই একই মালায় গ্রথিত হওয়া পুঁতির রূপে চিত্রিত করা হয়েছে। এই সমস্ত চিন্তাধারা তার সংস্কৃত রূপে ব্যক্ত হয়েছে। রাষ্ট্রের দ্বিতীয় ধারক তত্ত্ব এই সংস্কৃতি, এই মানবের প্রথম বিশ্ববারা সংস্কৃতি। এটা সত্য যে বেদ সম্পূর্ণ ধরিত্রী বা ভূমিকেই মনুষ্যের মাতারূপে স্বীকার করেছে এবং ভৌগোলিক বিভাজনের ভিত্তিতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের কল্পনা অত্যন্ত পরের কথা। তবুও বেদে ধরিত্রীর যেমন গুণগান করা হয়েছে সেটা এই বলে যে এর উপর বসবাসকারী মানব তার প্রেম পাশে আরম্ভ থেকেই আবদ্ধ রয়েছে। তার উপর উৎপন্ন বৃক্ষ ও বনস্পতি, সবুজে ভরা ক্ষেত ও উদ্যান, তার ক্রোড়ে ক্রীড়ারত বিভিন্ন জীবজন্তু এবং সর্বোপরি তার উপর বসবাসকারী মানবই এর শৃঙ্গার। প্রকারান্তরে মানবের ধরিত্রীর প্রতি প্রেম সহজাত, অপরিহার্য। ভাষা, সংস্কৃতি ও ধরিত্রীর প্রতি অকৃত্রিম প্রেম এমন তত্ত্ব যা রাষ্ট্রকে সবল করে। এই দেবীরাই রাষ্ট্রকে ধারণ করে। যজুর্বেদ ও পরিবেশ, নবম অধ্যায়। মানব যখন ধরিত্রীর উপর কদম রেখেছে তখন প্রকৃতি তার সম্পূর্ণ বৈভব ও কলাত্মক সৌন্দর্য সহ তাকে নন্দন করার জন্য উপস্থিত ছিল। মানব সংস্কৃতির বিকাশ প্রকৃতির সুরম্য আঁচলে রয়েছে। প্রকৃতি প্রদত্ত অন্ন, মূল, কন্দ, ফল ইত্যাদি যদি তার বুভুক্ষাকে শান্ত করেছে, তাহলে নদী নির্ঝর থেকে প্রাপ্ত শীতল জল তার পিপাসা নিবৃত্ত করেছে। ওদিকে সুগন্ধিযুক্ত পুষ্পের সংস্পর্শ দ্বারা সুবাসিত বায়ু তার প্রাণে নতুন উষ্মার সঞ্চার করল এবং প্রকৃতি তাকে তার জীবনকে সত্য, শিব ও সুন্দরের নিকট এনে ব্যতীত করার প্রেরণা দিল। বেদের স্বাধ্যায়কারীরা এবং তাদের জীবন উপযোগী শিক্ষার প্রবচনকারী ঋষিদের আশ্রম নদীর তীরে, জলাশয়ের তটে, গহন অরণ্যে তথা পার্বত্য উপত্যকায় প্রায়ই হতো। এমন পরিস্থিতিতে যদি বেদে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে মৌন থেকে যেত তাহলে এটা একটা আশ্চর্যই হতো। যজুর্বেদে এমন অনেক প্রসঙ্গ আসে যার মধ্যে জল, বায়ু, আকাশ, বনস্পতি, মেঘ, বর্ষাদি প্রাকৃতিক তত্ত্বের রক্ষা এবং মানব জীবনের উন্নয়নে তাদের যোগদানের চর্চা করা হয়েছে। যেমন মানব জীবনের জটিলতা বৃদ্ধি পেল, তার থাকা, পড়া, খাওয়া, পান করা, আহার বিহারে কৃত্রিমতা এলো, সে প্রকৃতির বাৎসল্যময়ী কোল থেকে দূরে সরে যেতে লাগলো। ফলত তার অসুবিধার বৃদ্ধি হলো এবং তার শরীর, মন ও আত্মায় রুগ্নতার বৃদ্ধি হলো। আজ পর্যন্ত পরিবেশের শুদ্ধতার ক্ষরণ হচ্ছে, স্বচ্ছ বায়ুতে শ্বাস নেওয়া দুর্লভ হচ্ছে এবং মহানগরের রাত দিনের আর্তনাদ এবং দানবাকার বাহনদের আসা যাওয়া উৎপন্ন কর্ণকটু ধ্বনি জীবনকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছে, কষ্টের করে দিচ্ছে।
না পান করার স্বচ্ছ জল, না শ্বাস নেওয়ার জন্য বিষাক্ত বিষাণুমুক্ত হাওয়া। কৃত্রিম রসায়ন দ্বারা অসময়ে পাকানো ফসল ও শাক ফলাদির সেবন আমাদের শরীরকে রোগের আড্ডা বানিয়ে দিয়েছে। এমন বিষম বাতাবরণে বেদের পরিবেশ বিষয়ক বিচারকে জানা সমীচীন এবং প্রাসঙ্গিক। দেখা যাক যজুর্বেদ এ বিষয়ে কি বলে। জলের গুরুত্ব। জলকে জীবন বলা হয়েছে। জীবনের প্রবাহকে গতি প্রদান করতে বায়ুর সমানই জলের গুরুত্ব। যজুর্বেদে 3 মন্ত্রের একটি শৃঙ্খলা জলের শক্তিদায়ী হওয়ার এবং জীবনের জন্য কল্যাণকারী হওয়ার ঘোষণা করে। একাদশ অধ্যায়ের এই 3 মন্ত্র 50, 51, 52 জলকে অন্তত মঙ্গলকারী ও শক্তিদাতা বলা হয়েছে। আপোহিষ্ঠা ময়ো ভুবস্তা ন ঊর্জ দধাতন মহে রণায় চক্ষসে ইয়ো বা শিবতমা রগস্তঘ্য ভাজয়েতে হন উষতীরিব মাতর 11-51 তস্মা অরং গমম বয়স্য ক্ষয়াই জিন্নত আপো জনয়থা চ না 11-52। জলকে অত্যন্ত মঙ্গলকারী ও শক্তিদাতা বলেছে। রসরূপ এইগুলি জলের শিবতম অত্যন্ত কল্যাণকারী গুণ। বেদে স্বস্তি কামনার যেসব মন্ত্র আছে তাদের মুখ্য অভিপ্রায় প্রকৃতির অণুতে সম্যতা এবং পবিত্রতা নিয়ে তাতে বিদ্যমান অনিষ্টকারী তত্ত্বের উন্মূলন ঘটানো। 22তম অধ্যায়ের 26তম মন্ত্র বাত অর্থাৎ বায়ু, ধূম, সামান্য মেঘ, বিদ্যুৎ, গর্জনরত মেঘ এবং প্রলয়কারী বর্ষাযুক্ত মেঘের মধ্যে স্বস্তি কামনা করে। বাতায় স্বাহা, ধূমায় সাহাভ্রায় সাহা, মেধায় স্বাহা ইত্যাদি। 22-26। বাদলদের যথাসময় বর্ষণই মানবের হিতে, সুতরাং নেকামে ন পর্জন বর্ষতু দ্বারা সন্দেশ দেওয়া হলো যে বাদল থেকে বৃষ্টি যথাসময়ই হোক, যাতে অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। যজুর্বেদের এটা সুনির্ধারিত মত যে মানবী বুদ্ধির সতর্ক ও সুস্থ বিকাশ প্রকৃতির সুরম্য ও মনোহারী বাতাবরণেই সম্ভব। আজকাল ভিড়ভাড়পূর্ণ জীবন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মারামারি ও হাই হাই থেকে প্রদূষিত বাতাবরণ আমাদের জন্য পূর্ণভাবে গলা টিপে ধরা ও মারক হয়ে গিয়েছে। আমাদের প্রাচীন প্রজ্ঞাশীল পূর্বপুরুষরা যদি তাদের বুদ্ধির অসাধারণ বিকাশ করেছিলেন, তাহলে তার কারণ এও ছিল যে তাদের সমস্ত বৌদ্ধিক ব্যায়াম নদীর সুরম্য তট ও পর্বতের সঘন উপত্যকায় নির্মিত পর্ণকুটিরে নিজেদের নিবাস তৈরি করে করতেন। যোগ সাধনা এবং তা থেকে উৎপন্ন বিভূতিগুলোর সিদ্ধি কোলাহল তথা আর্তনাদ ভরা জীবনে হতে পারে না। সুতরাং যজুর্বেদের নিম্নমন্ত্র একটা সহজ সত্যের উদ্ঘাটন করে, যখন সে বলে যে নদীর সঙ্গমস্থল ও অভ্রস্পর্শী পর্বতের উপত্যকার শীতল ছায়ায় বসে আমরা আমাদের ধারণাবতী বুদ্ধিকে অধিক তীব্র ও প্রখর বানাই। উপগহরে গিরিনাং সঙ্গমে চ নদীনাম ধিয়া বিপ্র অজায়ত। 26-15। সূর্যের প্রকাশ। ধরিত্রীর উপর প্রাণীদের জীবন ধারণের মুখ্য কারণ তার সূর্যের উষ্মার নিরন্তর প্রাপ্তি। কদাচিৎ সূর্যের প্রখর তেজ ও তার উষ্ণতা শান্ত হয়ে যাবে এবং সে কয়লা তথা ছাইয়ের একটা গাদা মাত্র থেকে যাবে। সেই অবস্থায় দরিদ্রের উপর প্রাণীদের অস্তিত্ব কি সম্ভব হবে? কখনো নয়। বেদে সূর্যের মহিমার শত শত মন্ত্র আছে। একে আদিত্য, সূর্য, মিত্র, সবিতা, তরণী ইত্যাদি অনেক নামে আহ্বান করা হয় এবং তার কিরণ দ্বারা আমরা যে প্রাণ শক্তি পাই তার স্তবন করা হয়েছে। 33তম অধ্যায়ের 31 থেকে 43 পর্যন্ত মন্ত্র সূর্যের মহত্ব এবং তার থেকে মনুষ্য যে কর্মশক্তি পায় তার উল্লেখ করা হয়েছে। সূর্যের জীবন প্রদায়ী শক্তির মহিমার প্রশংসা করে বলা হয়েছে যে প্রাণীমাত্রের হিতকারী এই তেজস্বী সূর্যের জীবনদায়িনী কিরণ আমাদের ইন্দ্রিয়ে শক্তি ও সামর্থ্য ভরে দেয়। এই কারণে আমরা শতবর্ষ পর্যন্ত নিজের নেত্র, কর্ণ, বাণী ইত্যাদিকে সুস্থ এবং সবল বানিয়ে রাখতে পারি। দীর্ঘায়ু ও উত্তম স্বাস্থ্য প্রদাতা সূর্যই। তচ্ছক্ষুর্দেব হিতং পুরস্তাচ্ছুক্র মুচ্চরং পশ্চিম শারদ শতং জীবং শারদ শতুং শ্রৃণয়ম শারদ শতং প্রভ্রবম শারদ শতমদিনা শ্যাম শারদ শতং ভূয়শ্চ শারদ শত 36-24। ঔষধি সকল। জল বায়ুর মিশ্রণ উত্তম ঔষধির উৎপত্তির কারণ। ঔষধি সেবনের বিভিন্ন প্রত্যক্ষ লাভ দেখা যায়। বিভিন্ন রোগের বিনাশ করতে যদি ঔষধি সকল সফল হয়, তাহলে শরীরে বল, কর্মশক্তি, স্ফূর্তি ও সাহসের সঞ্চারও উত্তম ঔষধি সকলের দ্বারা হয়। বেদে ঔষধি সকল সমূহ এবং তার লাভকারী প্রভাবের অনেক স্থানে বর্ণনা পাওয়া যায়। মুখ্যত অথর্ববেদে, যেখানে বিভিন্ন রোগ ও তার কারণের চর্চা এসেছে,
সেখানে তাদেরকে নষ্ট করে শরীরকে আরোগ্যদাত্রী ওষুধেরও উল্লেখ পাওয়া যায়। যজুর্বেদের দ্বাদশ অধ্যায়ে ওষুধের মাহাত্ম্যের কথনকারী যেসব মন্ত্র আসে তার অভিপ্রায় হলো যে সমুচিত ওষুধের সেবন মনুষ্যকে জরাজীর্ণ হতে দেয় না। এসব ওষুধিকে বল প্রদায়িনী বলা হয়েছে। এসব ওষুধিগুলির মধ্যে বিভিন্ন রোগদেরকে নষ্ট করার অপার শক্তি আছে। এর দ্বারা মনুষ্য দীর্ঘায়ু প্রাপ্ত হয়। 20 অধ্যায়ের 19তম মন্ত্রে এই কামনা করা হয়েছে যে জল ও ওষুধি আমাদের জন্য মিত্রবৎ হিতকারী হোক। সুমিত্রয়া না আপ ঔষধায় সন্তু 20-19। ঋতুচক্র পরিবেশ নির্মাণে ঋতুগুলির ভূমিকা প্রত্যক্ষ। বিভিন্ন ঋতুগুলির উল্লেখ 21তম অধ্যায়ের মন্ত্রে বিস্তারপূর্বক পাওয়া যায়। বসন্ত 21-23, গ্রীষ্ম 21-24, বর্ষা 21-25, শারদ 21-26, হেমন্ত 21-26 ও শিশির শীত 21-28 এর ক্রমপূর্বক ঋতুদের আগমনাগমন মনুষ্যদেরকে ভারসাম্য জীবন ব্যতীত করার শিক্ষা দেয়। প্রত্যেক ঋতুতে গ্রহণীয় আহারাদির সেবন স্বাস্থ্যকে উত্তম তৈরি করে। ঋতু অনুকূল আচরণ বেদের শিক্ষাই অন্যতম। বেদ মন্ত্রের দ্রষ্টা ঋষিরা নিখিল ব্রহ্মাণ্ডে পাওয়া প্রকৃতির তত্ত্বগুলির যোগ ক্ষমের কামনা করেছিলেন। সমস্ত লোক সকলে শান্তি থাকুক, ভৌতিক পদার্থে সামঞ্জস্য ও ভারসাম্য বজায় থাকুক এবং প্রাকৃতিক পদার্থগুলিতে পাওয়া এই শান্তি মানবের জন্য শান্তির সন্দেশ এনেছে। এই বৈদিক কামনাকে যজুর্বেদের নিম্ন মন্ত্রে দর্শানো হয়েছে। দৌ শান্তিরন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তিরাপো শান্তিরৌষধায় শান্তি বনস্তপয় শান্তির্বিশ্বদেবা শান্তির্ব্রহ্ম শান্তি সর্বং শান্তি শান্তিরের শান্তি সামা শান্তিরেধি 36-11। সম্পূর্ণ সৃষ্টি রচনায় পরিবেশ ভারসাম্য তখনই বজায় থাকতে পারে যখন দৌলোক, পৃথিবীলোক, অন্তরিক্ষ, জল, ঔষধি, বনস্পতি ইত্যাদি মনুষ্যের জন্য শান্তিদায়িনী হয়। সম্পূর্ণ দিব্যশক্তি এবং সর্বসৃষ্টির বিধাতা পরমাত্মা দ্বারা আমাদের উপর শান্তি বৃষ্টি হোক। নিশ্চয়ই শান্তিও শান্তিদায়িনী থাকুক। এই প্রকারে পরিবেশের স্বচ্ছতা এবং তার ভারসাম্য বেদের মুখ্য শিক্ষা। অধ্যায় নম্বর 10, যজুর্বেদে বিবিধ বিদ্যাসমূহ। যজুর্বেদের প্রথম হিন্দি ভাষার লেখক স্বামী দয়ানন্দ সরস্বতী এই মত নির্ধারিত করেছিলেন যে বেদে বিভিন্ন জ্ঞান, বিজ্ঞান, ভৌতিক তথা আধ্যাত্মিক বিদ্যা তার মূল রূপে আছে। বেদে মূল রূপ উপস্থাপিত জ্ঞান বিজ্ঞানের অনেক উদাহরণ স্বামী দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদ আদিভাষ্য ভূমিকায় দেওয়া হয়েছে। যখন আমরা বেদে বিভিন্ন বিদ্যা ও বিজ্ঞানের অস্তিত্বের কথা বলি তখন তার এই অর্থ গ্রহণ করা উচিত নয় যে সমস্ত প্রকারের পার্থিব ও সামাজিক বিদ্যা বেদের সংহিতায় বিস্তারপূর্বক বর্ণিত আছে, বা এই সকলের মধ্যে সমস্ত প্রকারের বিজ্ঞানের কোনো না কোনো বিস্তৃত তথা সূক্ষ্ম ক্রমবদ্ধ বিবেচনা পাওয়া যায়। এর অভিপ্রায় এই নেওয়া উচিত যে বেদে এইসব বিদ্যাকে মূল রূপে দেখা যেতে পারে। এই দৃষ্টি দিয়ে বেদকে কেবল ধার্মিক বা আধ্যাত্মিক গ্রন্থ না বলে সমস্ত বিদ্যাগুলির মূল উৎস বলা অধিক সঙ্গত হবে। প্রাচীন শাস্ত্রকাররাও বেদে বিবিধ বিদ্যার অস্তিত্ব স্বীকার করেছেন। যেমন মনু লিখেছেন, সেনাপতির কর্তব্য, রাজ্য সঞ্চালন, দণ্ডনীতি, এমনকি সমস্ত লোকসমূহের সুচারু সঞ্চালন কি করে হবে এ বিষয় বিদ্যা বেদে আছে। সৈন্যপত্যং চ রাজ্যং চ দণ্ডনেতৃত্বমেব চ সর্বলোকাধিপত্যং চ বেদশাস্ত্র বিদহতি 12-100। যে পর্যন্ত সামাজিক বিধানের সম্পর্ক, 4 বর্ণের ব্যবস্থা, 3 লোকের সঞ্চালন, ব্রহ্মচর্যাদি 4 আশ্রম, এমনকি অতীত, বর্তমান ও ভবিষ্যতে কি কর্তব্য করতে হবে এইসব বিধি ও বেদে উপলব্ধ হয়। চতুর্বর্ণং ত্রয় লোকাশ্চত্বারশ্চাশ্রামং পৃথক ভূতং ভব্যং ভবিষ্যৎং চ সর্বং বেদং প্রসিদ্ধতি 12-97। মনুর এই শ্লোকগুলি বেদের সর্ববিদ্যাময় হওয়ার কথা পুষ্টি করে। যজুর্বেদে যেসব পার্থিব বিদ্যাগুলিকে মূল রূপে দেখা যেতে পারে তার সংকেত মাত্র দ্বারা এখানে বিবেচনা করা হচ্ছে। ঔষধি শাস্ত্রের উপর আধারিত আয়ুর্বেদ বিজ্ঞান। সুমিত্রয়া না আপ ঔষধায় সন্তু 6-22। এই মন্ত্রে সোমলতা ইত্যাদি আরোগ্যদাতা ঔষধি সম্পর্কে বলা হয়েছে যে এই সমস্ত ঔষধি আমাদের জন্য সুখকারী হোক। রোগগুলি নষ্ট করতে ঔষধি সমূহের উপযোগিতা নির্বিবাদ। পৃথিবী আদি আকাশস্থ পিণ্ডগুলির ভ্রমণ। মধ্যকালে মানবজাতির মধ্যে অন্ধবিশ্বাসগুলির প্রসার হয়েছিল এবং এই ধারণা প্রকটিত হয়েছিল যে পৃথিবী এক স্থানে স্থির এবং সূর্যাদি গ্রহ তার চারদিকে ভ্রমণ করছে। এর বিপরীতে যজুর্বেদে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার কথা স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। আয়ঙ্গৌ বৃষ্ণির ক্রমিদ সন্দরং মাতরং পুর 3-6। এই মন্ত্রে আসা গৌ
শব্দ পৃথিবীর বাচক। প্রতিক্ষণ ভ্রমণ করার কারণে পৃথিবীকে মন্ত্রে গৌ নাম দেওয়া হয়েছে। পৃথিবীর সূর্যমণ্ডলের প্রমুখ গ্রহ সূর্যের চারদিকে ঘোরা এবং চন্দ্রের পৃথিবীর পরিক্রমা করা এইসব খগোলীয় প্রক্রিয়াকে মূলরূপে বেদে দেখা যেতে পারে। মধ্যাকর্ষণের সিদ্ধান্ত। গ্যালিলিও ও কোপার্নিকাস ইত্যাদি খগোল শাস্ত্রীয়রা মধ্যাকর্ষণের যে সিদ্ধান্তের নিরূপণ করেছিলেন তার বিরোধ তৎকালীন গোঁড়া, পাদ্রী ও পোপের মতো ধর্ম অধ্যক্ষদের দ্বারা করা হলো। এমনকি বৈজ্ঞানিক সিদ্ধান্তকে সর্বতন্ত্র সিদ্ধান্তরূপে মান্যকারীরা এইসব বৈজ্ঞানিকদের কথিত ধর্মাচার্যদের দ্বারা অনেক অত্যাচার ও উৎপীড়ন সহ্য করতে হয়েছিল। যজুর্বেদে সবিতা নামযুক্ত সূর্যে নিহিত আকর্ষণ শক্তির স্পষ্ট উল্লেখ পাওয়া যায় 33তম অধ্যায়ে 43তম মন্ত্র দ্রষ্টব্য। আকৃষ্ণেন রজসা বর্তমানো নিবেশয়ন্ন মৃতা মর্তঞ্চ হিরণ্যয়ন শোভিতা রথেনা দেব জাতি ভুবনানি পশ্যং 33-43। উপস্থিত মন্ত্রে সবিতার অর্থ পরমাত্মা, বায়ু ও সূর্য দ্বারা নেওয়া হয়। এর 3 লোকান্তরে আকর্ষণ ও ধারণাদি শক্তির কেন্দ্র। বিভিন্ন গ্রহ সকল দ্বারা অন্যদের থেকে আলাদা গ্রহণ করার সিদ্ধান্ত। যজুর্বেদে অনেক বৈজ্ঞানিক সিদ্ধান্তকে প্রশ্নোত্তর শৈলীতে বর্ণনা করা হয়েছে। একটা উদাহরণ দেখুন। ক সিদেকাকি চরতি ক উ সিজ্জায়তে পুনঃ কিং সিদ্ধিমস্য ভেষজং কিং পা বপনং মহৎ 23-9। এখানে 4টি প্রশ্ন উপস্থাপিত করা হয়েছে। 1 একাকী কে বিচরণ করে? 2 অন্য প্রকাশমান নক্ষত্র থেকে অন্য কোন নক্ষত্র প্রকাশিত হয়? 3 শীতের ঔষধি কি? এবং 4 বড় ক্ষেত্র কোনটি? এই 4টি প্রশ্নের উত্তর পরবর্তী মন্ত্রে আছে। সূর্যং একাকী চরতি চন্দ্রমা জায়তে পুনঃ অগ্নির হিমস্য ভেষজং ভূমিরাবাপনং মহৎ 23-10। 1 সূর্য একাকী তার কক্ষে বিচরণ করে। 2 চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে কমে বাড়ে। 3 শীতের ঔষধি অগ্নি দ্বারাই শীতের নিবারণ হয়। এবং 4 পৃথিবী সেই বিস্তৃত ক্ষেত্র যাতে অন্নাদির বীজ বপন করা যেতে পারে। গণিত বিদ্যার মূল। একাচ মে ত্রিশ্চ মে ত্রিশ্রশ্চ মে পঞ্চ চ মে পঞ্চ চ মে সপ্ত চ মে সপ্ত চ মে নব চ মে নব চ মে ইত্যাদি। 14-24। যজুর্বেদের এই মন্ত্রে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33 এই প্রকার গণনাপূর্বক গণিত বিদ্যার মূল সিদ্ধান্ত উল্লেখিত হয়েছে। কালক্রমে বেদ থেকে প্রেরণা নিয়ে অঙ্কগণিত, রেখাগণিত ও বীজগণিতের বিস্তৃত সিদ্ধান্তের নিরূপণ হলো। যজুর্বেদের একটা অন্য মন্ত্রে 23-62 রেখাগণিতে প্রযুক্ত সিদ্ধান্তের প্রাসঙ্গিক উল্লেখ এসেছে। মন্ত্র নিম্ন প্রকার। ইয়ং বেদি পর অন্ত পৃথিব্যা অয়ং যজ্ঞ ভুবনস্য নাভি অয়ং সোমো বৃষ্ণ অশ্বস্য রেত ব্রহ্মায় বাচ পরমভম 23-62। এই বেদই পৃথিবীর অন্ত এবং এই সমস্ত লোকান্তরের কেন্দ্রস্থান। এই প্রকারের রেখাগণিত মূলকে প্রদর্শনকারী মন্ত্রের আধারে পরবর্তীতে শুল্ব সূত্রের রচনা হয়েছে। কৃষিবিদ্যার উল্লেখ। মানব সভ্যতার বিকাশে কৃষিকর্মের প্রমুখ যোগদান রয়েছে। জীবন ধারণ হেতু অন্ন ও বনস্পতি থেকে প্রাপ্ত হওয়া কন্দ মূল ফলাদিকে উৎপন্ন করার জন্য কৃষির উপযোগিতাকে মানব সৃষ্টির আরম্ভেই অনুভব করে নিয়েছিল। যজুর্বেদে কৃষিকর্ম বিষয়ক অনেক মন্ত্র দেখতে পাওয়া যায়। দ্বাদশ অধ্যায়ের 67, 68, 69 ও 70 এই 4 মন্ত্রে বিচারশীল ও বুদ্ধিমান কৃষকদের দ্বারা খেতে হাল দেওয়া, তার মধ্যে বীজ বপন করা, তৎপশ্চাৎ সেচ দেওয়া ও লাভজনক ফসল প্রাপ্ত করার উল্লেখ রয়েছে। শিরা युञ्जति कवयो युगा বিতম্বত পৃথক ধীরা দেবেশু সুস্নয়া 12-67। युनक्त শিরা বিয়োগা তনুদ্ধং কৃতে যৌনং ধপতেহ বীজং 12-69। শূনং সুফলা বিকৃষন্তু ভূমিং শূনং কিনাশা অভিয়ন্তু বাহৈ 12-69। ঘৃতেন সীতা মধুনা সমুজ্জাতম 12-70 ইত্যাদি। পশুপালন ও গো রক্ষা। মানব ও চতুষ্পাদ পশুদের সম্পর্কে আদিকাল থেকে রয়েছে সম্পর্ক। 4 পেয়ে পশু মানবের হিত সাধন করতে গুরুত্বপূর্ণ যোগদান করে। গাভী, মোষ, ছাগল, ভেড়া, উট ইত্যাদি মানবের জন্য লাভকারী পশুদের রক্ষণ তথা অভিবৃদ্ধির অনেক সংকেত যজুর্বেদে পাওয়া যায়। ইমং মা হিংসিরেক সফং পশুম 13-48। এই মন্ত্রে বিনা চিরা খুরযুক্ত পশুর হিংসা না করার উপদেশ আছে। যজুর্বেদের প্রথম মন্ত্রে 1 গাভীর লাভ বলে তাকে প্রজাপতি, অনবিমা, অযক্ষা ইত্যাদি বিশেষণ সহ উল্লেখিত করা হয়েছে। ঈশে তোরসে বা তা বায়বস্ত দেব বা সবিতা প্রপর্যতু শ্রেষ্ঠতমায় কর্মণ অপয়াধমগ্না ইন্দ্রায় ভাগং প্রজাপতির নবীমা অয়ক্ষা মা বস্তেন ঈশত মাঘ শংস ধ্রুবা অস্মিন গোপতৌ সাত বহর্য জমানস্য
পোষুন পাহি যজু 1:1। মন্ত্রের কামনা যে যজমান বহু পশু সম্পন্ন হোক, পশুদের সমুচিত রক্ষা করা হোক, যাতে লোকেদের ধান্য অন্নাদির বৃদ্ধি পেতে থাকে। পশুপালনে একটা বিদ্যা ও বিজ্ঞান, বিভিন্ন পার্থিব পদার্থের জ্ঞান। যজুর্বেদের অষ্টাদশ অধ্যায় মন্ত্রগুলি একটা এমন শৃঙ্খলা পাওয়া যায় যা আমাদেরকে সংসারে উপলব্ধ নানা পার্থিব পদার্থের নামগুলি দেওয়ার সাথে সাথে তাদেরকে প্রাপ্ত করে স্বহিতে প্রযুক্ত করার কথা বলে। সর্বপ্রথম ভূমি থেকে উৎপন্ন হওয়া বিবিধ অন্ন ও ধান্যর নাম দেখুন। ব্রীহি, জব, মাস, তিল, গোধূম ইত্যাদি এই অন্নগুলির নাম এবং তার উপযোগ বলা হয়েছে। ধাতু ও খনিজ, অশ্বা, মৃত্তিকা, শিকতা, হিরণ্য, লোহা, সীমা ইত্যাদি। জন্তুশাস্ত্র, এছাড়া অগ্নি, জল, ঔষধি, গ্রাম্য ও আরণ্যক পশু ইত্যাদি জীবজন্তুর বিদ্যার অধ্যয়ন আজকাল ব্যাপক স্তরে করানো হয়। যজুর্বেদের সম্পূর্ণ 24তম অধ্যায় জন্তু শাস্ত্রকে সমর্পিত করা হয়েছে। এখানে পশু, পাখি, এমনকি সূক্ষ্ম জীব ও কীট পতঙ্গের চর্চা করা হয়েছে। এইসব প্রাণীদের জীবনশৈলীর বিস্তৃত অধ্যয়ন করা প্রত্যাশিত। সংকেতরূপে এমন প্রাণীদের কিছু নাম এখানে দেওয়া হয়েছে: কপিঞ্জল, কলবিঙ্ক, তিতর, বটের, শিশুমার, মান্ডুক, মৎস্য, হংস, বক, ক্রৌঞ্চ, সারস, চক্রবাক, পেঁচা, ময়ূর, কপোত, পারাবত কবুতরের এক প্রকার, ইন্দুর, নকুল বা বেজি, মর্কট বা বানর, শার্দুল বা সিংহ, মৃগ, নক্র, মকর বা কুমির, গোধা, ভ্রিক মানে নেকড়ে, সুপর্ণ বা পক্ষী, সর্প, শশক, খরগোশ, উট, গবই বা নীলগাই, মহিষ, মেঘ বা ভেড়া, মেষ। এই সূচিতে জলচর, স্থলচর ও নভোচর জীবদের অনেক নাম আসে। এদের থেকে পৃথক বিদ্যাগুলিও বেদে মূলরূপে রয়েছে, অর্থাৎ জীবজন্তুর বিদ্যা বা জুওলজি। অধ্যায় 11, বিশ্ব মানবের একতার সন্দেশ। বেদের একটা মুখ্য বৈশিষ্ট্য আছে, তার মন্ত্রে গুঞ্জিত মানবতাবাদীর উদাত্ত স্বর। এইসব মন্ত্রে মানব সমাজের একতার কথা বলা হয়েছে। এখানে কোনো বর্গ, বর্ণ, দেশ, প্রদেশ অথবা বিশিষ্ট ভাষাভাষী লোকেদের প্রতি একাঙ্গী অথবা পক্ষপাতিত্বের দৃষ্টি দেখা যায় না। যজুর্বেদে বিশুদ্ধ মানববাদ এবং নিখিল প্রাণী জগতের প্রতি মৈত্রীভাবের দর্শন হয়। এই প্রসঙ্গে 36তম অধ্যায়ের 18তম মন্ত্রে দেখা উচিত, যা নিম্নে প্রদত্ত হল: মিত্রসমা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষান্তম, মিত্রসাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে, মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে। 36-18। উক্ত মন্ত্রের ভাবার্থ এই যে আমরা সব প্রাণীদেরকে মিত্রের দৃষ্টি দিয়ে দেখি। সমস্ত প্রাণী আমাদের জন্য মিত্র এবং আমরা তাদেরকে মৈত্রী ভাবনা দ্বারাই দেখি। সম্পূর্ণ মানবজাতি এক সূত্রে আবদ্ধ। যখন সমস্ত জীবজন্তু ও প্রাণীদের প্রতি আমাদের মনে মৈত্রী ও সহৃদয়তার ভাবনা হবে, তখন এ সম্ভব নয় যে আমাদের মধ্যে কোনো অন্য প্রাণী বা মনুষ্য থেকে ভয় উৎপন্ন হবে। সত্য নির্ভয়তা তখনই আসতে পারে যখন আমরা বিশ্ব মানবই নয়, নিখিল প্রাণী জগৎ থেকে স্বয়ংকে নির্ভয় বোধ করি। স্বয়ং কাউকে ভয় করব না, কাউকে ভয়ভীত করব না। এই ভাবনাকে নিম্ন মন্ত্রে দর্শানো হচ্ছে: যত যত সমীহসে তত তনো অভয়ং কুরু, সং ন কুরু প্রজভ্য অভয়ং না পশুভ্য। 36-22। হে প্রভু, আপনার এমন কৃপা হোক যেখানে যেখানে যে কর্মক্ষেত্রে আমরা চেষ্টা করি গতিশীল হই, সেখানে সেখানে আমাদের অভয় প্রাপ্ত হোক। আমরা মানবীয় প্রজাদের থেকে নির্ভয় থাকি এবং পশুদের থেকেও আমাদের অভয় প্রাপ্ত হোক। কোনো মনুষ্য বা পশু আমাদের জন্য ভীতিপ্রদ না হয়। যজুর্বেদ অন্য বেদগুলির ন্যায় মানবীয় একতার প্রবল সমর্থক। তার বিচারে সমস্ত চরাচর জগতের সঞ্চালক একমেব পরমাত্মাই। এই সংসার পরমাত্মার পবিত্র ক্রোড়ে বিরাজমান। পরমাত্মার স্মরণে আসায় মনুষ্যকে চেতন ও জড়জগতের একতার অনুভব হয়। মনুষ্যের পক্ষে উচিত যে সে অত্যন্ত সূক্ষ্ম পরমাত্মাকে নিজের হৃদয় গুহায় দেখুক। সেখানে তার অনুভব করলে তার বোধ হবে যে নিখিল ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে রেখে ব্রহ্মের অবস্থা সেই শান্তিদায়ক নীড়ের মতো, যাতে এসে সন্ধ্যার সময় পক্ষীরা বিশ্রাম প্রাপ্ত করে। বস্তুত পরমাত্মাই সমস্ত সংসারের আশ্রয়স্থল এবং এখানে নিবাসকারী প্রাণী জগতে মৌলিক একতা আছে। বেদ প্রতিপাদিত মানববাদ সমস্ত প্রাণী জগতের কল্যাণের কামনা করে। এই অভিপ্রায়কে যজুর্বেদের নিম্ন প্রার্থনা মন্ত্র অভিব্যক্ত করে: আনো ভদ্রা ক্রৌতব যন্তবিশ্বতা। 24-14। ভদ্র বিচার এবং কল্যাণকারী প্রস্তাব চার দিক থেকে আসুক এবং আমরা এই কল্যাণকারী অনুভূতিকে জেনে সমস্ত বায়ুমণ্ডলকে পবিত্র বাতাবরণ দিয়ে পূর্ণ করি। চিন্তা ভাবনার পবিত্রতাই পবিত্র কর্ম উৎপন্ন করে। বৈদিক চিন্তাধারা মানবকে উচ্চতর ধরাতলে নিয়ে এসে তাতে দৈবী ভাবনাগুলিকে জাগাতে চায়। এখানে দৈবী সংস্কৃতির যে সুরম্য কল্পনা করা হয়েছে তা প্রাপ্ত করে নিলে মানবের সমস্ত দোষ দূরিত হয় তথা দুঃখ দূর হয়ে যায়। মানব নিজের থেকে উচ্চতর নৈতিক ধরাতলের উপর
বিচরণকারী দেবদের সখ্য ও সাহচর্য প্রাপ্ত করুক বৈদিক ঋষিদের এই একান্ত কামনা। এই ভাবকে নিম্নমন্ত্রে দেখা যেতে পারে। দেবানাং ভদ্রা সুমিতরুর্জুয়তাং দেবানাং রতিরভিনো নিবর্ততাম দেবানাং সক্ষমুপ সেদিমা বয়ং দেবান আয়ু প্রতিরন্তু জীবসে। 24-15 সুবুদ্ধি ও দুর্বুদ্ধির পার্থক্যকে বোঝা যেতে পারে। দেবতাদের বুদ্ধি মনুষ্যকে সুপথের দিকে নিয়ে যায়, ঋজু বা সরল হয়, অথচ দানবীয় বুদ্ধি মনুষ্যকে কুপথগামী করে। তার মধ্যে তির্যক ভাব বক্রতা থাকে, যা পরবর্তীতে মনুষ্যের পক্ষে ক্ষতির কারণ হতে পারে। দেবতাদের মৈত্রী প্রাপ্ত করে আমরা নিজের আয়ুকে দীর্ঘকাল পর্যন্ত বাড়াতে পারি। সুমতি প্রাপ্ত করার জন্য এখানে জোর দেওয়া হয়েছে। এ তো সত্য যে মনুষ্য জাতিতে বল, বুদ্ধি, যোগ্যতা ও রুচির ভিন্নতা দেখা যায়। গুণ, কর্ম ও শান্তি অনুযায়ী মনুষ্য তার কার্য ব্যবসায়ের চয়ন করে। পরবর্তীতে বর্ণ ব্যবস্থার বিধানেও সুরুচি অনুযায়ী কর্ম করার কথা তথা জীবনযাপনের পদ্ধতি চয়নের স্বাধীনতা থাকে। তবুও যজুর্বেদে এই ভাবনাকে সর্বত্র স্থান দেওয়া হয়েছে যে বিভিন্ন বর্ণ ও বর্গের মধ্যে পারস্পরিক মৈত্রী, প্রেম ও সৌহার্দ্যের ভাবনা থাকে। এই একাত্মতাকে অনুভব করে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ও শূদ্র বর্গের লোকেরা পরস্পর প্রেম ও সৌমানস্যকে অনুভব করুক। অষ্টাদশ অধ্যায়ের নিম্নমন্ত্রের এটি মূল ভাব। রুচং ন ধেহি ব্রাহ্মণেষু রুচং রাজসু নস্কৃধি রুচং বিশ্বেষু শূদ্রেষু মই ধেহি রুচা রুচম। 18-48 বেদের সমস্ত বিশ্বের একতার উপর জোর দেওয়া হয়েছে। পূর্ব পশ্চিমাদি দিকগুলি আমাদের জন্য বিজয় প্রদায়িনী হোক। এই ভাবকে যজুর্বেদের 18-33-34 বিশ্ব আশা বাজপতির জয়েয়ম এবং সর্বা আশা বাজপতির ভয়েয়ং মতো সূক্তগুলির দ্বারা ব্যক্ত করা হয়েছে। আশা শব্দের বেদে প্রয়োগ দিশার জন্য হয়েছে। যজুর্বেদে অনেক মন্ত্রে যে স্বস্তি কামনা করা হয়েছে তা বেদের উদাত্ত মানববাদের সিদ্ধি হেতু করা প্রার্থনারই। এই সমস্ত প্রার্থনা কোনো বিশেষ বর্গ, বর্ণ বা জাতিকে লক্ষ্য করে লিখিত হয়নি। স্বস্তিন বৃহস্পতির ধাতু 25-19 এবং ভদ্র কর্ণেভি শৃণুয়ম 25-21 মতো প্রার্থনা বেদের অখিল মানব হিতকারী সন্দেশকেই ব্যক্ত করে। বস্তুত বেদের উপদেশ ও সন্দেশ সম্পূর্ণ মানব জাতিকে লক্ষ্য রেখে দেওয়া হয়েছে। সেখানে সত্য মানব একতার প্রতিপাদন করা হয়েছে। অধ্যায় 12 যজুর্বেদে কাব্যতত্ত্ব। সংসারের মনীষীরা যেখানে বেদকে বিশ্বের আদিম গ্রন্থ স্বীকার করেছেন, সেখানে তারা স্পষ্টরূপে এও স্বীকার করেছেন যে এইসব গ্রন্থে কাব্যতত্ত্ব প্রচুর মাত্রায় বিদ্যমান আছে। এই দৃষ্টি দিয়ে বেদ আদি কাব্যর সংজ্ঞা প্রাপ্ত করে নিয়েছে। বেদের অন্তঃসাক্ষী একে বেদের অমর কাব্য ঘোষিত করে, যা না তো জীর্ণ হয় না মৃত্যু গ্রাস করে। দেবস্য পশ্য কাব্যং ন মমার ন জিয়র্তি। অথর্ব 10:8-32 বলার জন্য বাল্মীকি ও রামায়ণকেও আদিকাব্য বলা হয়, কিন্তু তাকে দৈবী কাব্য না বলে আর্যকাব্য বা ঋষিকৃত নামে অভিহিত করা হয়েছে। তা মনুষ্য রচিত, অথচ বেদকে দিব্য কাব্য বলা হয়েছে। কাব্যের লক্ষণ ও পরিভাষা অনেক প্রকারে উপস্থাপিত করা হয়েছে। কোনো আচার্য রসাত্মক বাক্যকে কাব্য বলেছেন, তো অন্য কারো সম্মতিতে কাব্য তাকে বলে যা দোষরহিত, গুণযুক্ত এবং তাতে যদা কদা অলঙ্কারের সৌন্দর্যও থাকবে। বাক্যং রসাত্তাং কাব্যং বিশ্বনাথকৃত সাহিত্য দর্পণ 1-3 মম্মটকৃত কাব্য প্রকাশে কাব্যের প্রয়োজন নির্দেশকারিণী কারিকা 1-2 কিছু সাহিত্য আচার্যরা যেখানে অলঙ্কারের কে কাব্যের আবশ্যক তত্ত্ব মেনেছেন, সেখানে অন্যান্যরা তাকে মাত্র কাব্যের সৌন্দর্য বৃদ্ধির কারণ বলেছেন। আচার্য জগন্নাথ দ্বারা কাব্য সম্পর্কে যা বলা হয়েছে তা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যখন তিনি বলেন যে রমণীয় অর্থের প্রতিপাদন করা কাব্যের মুখ্য প্রয়োজন মানা উচিত। রমণীয় অর্থ প্রতিপাদক শব্দ কাব্যং রস গঙ্গাধর। সমগ্র বৈদিক সাহিত্য অনুসরণ করলে আমরা এই নিষ্কর্ষে উপনীত হই যে বেদ মন্ত্রে ন্যূনাধিক রূপে উপরোক্ত সমস্ত কাব্য লক্ষণ পাওয়া যায়। বেদে মুখ্যত শান্ত, বীর ও শৃঙ্গার রসের দর্শন হয়, তো উপমাদি অলঙ্কারের শোভাও যেখানে দেখা হয়। বেদের ব্যাখ্যাকাররা উষা দেবতার মন্ত্রে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের মনোজ্ঞ বর্ণন দেখলেন, সেখানে উষার প্রাকট্য এবং তার ক্রিয়াকলাপ তাকে একটা সুন্দর, সুসংস্কৃত ও রুচিপূর্ণ নারীর সুরম্য শোভাও দেখা গেল। দয়ানন্দ সরস্বতী আশ্বিন ও দেবতাযুক্ত মন্ত্রের ব্যঞ্জনা শক্তির ভিত্তিতে অর্থ করেছেন এবং তার মধ্যে অধ্যাপক, উপদেশক, গুরু শিষ্য এবং পতিপত্নীর দ্বন্দ্ব সম্বন্ধে ও কর্তব্যের উল্লেখ পেয়েছেন। যততত্ত্ব মন্ত্রের অর্থ করার সময় তিনি তন্মধ্যে পাওয়া অলঙ্কারের সংকেত করেন এবং অলঙ্কার যোজনার দ্বারা মন্ত্রের অভিধার্থ থেকে ভিন্ন অর্থ কথাও বলেন। উপমার ভেদ উপভেদও এই মন্ত্রে লক্ষিত হয়। স্বামী দয়ানন্দ রচিত বেদভাষ্যে মন্ত্রগুলিতে বাচক, লুপ্ত, আদি অনেক অলঙ্কারের নির্দেশ করেছেন।
গায়ত্রী বেদ মন্ত্রে ত্রিবিধ শৈলী। ঋগ্বেদের মন্ত্রকে ঋচা বলা হয়, যা ছন্দবদ্ধ। বৈদিক ছন্দশাস্ত্রের বিস্তারপূর্বক বিবেচনা পাওয়া যায়। পিঙ্গলকৃত ছন্দশাস্ত্র দ্রষ্টব্য। গায়ত্রী, ত্রিষ্টুপ, জাগতি, অনুষ্টুপ, বৃহতি, পঙ্কু, উষ্ণিক ইত্যাদি ছন্দ এবং তাদের ভেদ উপভেদের বিস্তার পৃথক অধ্যয়নের বিষয়। সামবেদে যে সমস্ত মন্ত্র সংগৃহীত তার সংগ্রহ গায়নের দৃষ্টি দিয়ে করা হয়েছে। এই সমস্ত মন্ত্রে আধ্যাত্মভাবের প্রাধান্য আছে এবং এই সব মন্ত্র মুখ্যত ঈশ্বরের উপাসনা ও ভক্তির সঙ্গে সম্পর্কিত। যজুর্বেদের মন্ত্রে গদ্যের প্রাধান্য, যদিও যততত্র ছন্দবদ্ধ মন্ত্র এখানে সংকলিত। অনেক বেদ মন্ত্রের শৈলী চমৎকার প্রধান দেখা যায়। কিছু মন্ত্রে প্রশ্নোত্তর শৈলীর নির্বাহ হয়েছে। উদাহরণার্থ নিম্ন মন্ত্রগুলির যুগ্মকে দেখুন। এগুলি প্রশ্নোত্তর শৈলীর মন্ত্র। পৃচ্ছামি তা পরমন্তং পৃথিব্যা, পৃচ্ছামি যন্ত্র ভুবনস্য নাভি, পৃচ্ছামি তা বৃষ্ণ অশ্বস্য রেত, পৃচ্ছামি বাচ পরম বোম। 23-61। এখানে পৃথিবীর অন্ত, ভুবনের নাভি ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী মন্ত্রে এদের উত্তর দেওয়া হয়েছে। ইয়ং বেদি পর অন্ত, পৃথিব্য অয়ং যজ্ঞ ভুবনস্য নাভি, অয়ং সোম বৃষ্ণ অশ্বস্য বেরেত, ব্রহ্মায়ং বাচ পরমে বোম। 23-62। এই যজ্ঞবেদী পৃথিবীর সীমানা, এই যজ্ঞই অখিল ভুবনের কেন্দ্রস্থান। এই অধ্যায়ের একটা মন্ত্রযুগ্মকে দেখুন। এখানে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ক সিদে কাকি চরতি ক উ সি জায়তে পুনঃ, কং সিদ্ধিমস্য ভেষজং কিংবা পনং মহৎ। 23-9। কে একাকী বিচরণ করে এবং কে পুনঃ পুনঃ উৎপন্ন হয়? হিমের বা শীতের ঔষধি কী এবং মহতের সীমা কার? পরবর্তী মন্ত্র এইসব প্রশ্নের উত্তর দেয়। সূর্য একাকী নিজের কক্ষে চলে, অথচ চন্দ্রমা পুনঃ পুনঃ উদয় হয়। অগ্নি শীতের ঔষধি এবং ভূমি মহতি সীমা সম্পন্ন। সমস্ত জড়চেতন জগতের নিবাস পৃথিবী। এইসব প্রশ্নোত্তর চমৎকারিক শৈলী দ্বারা পার্থিব জ্ঞানের অনেক কথা বর্ণিত হয়েছে। অলঙ্কার শাস্ত্রের রূপক অলঙ্কার তার বিশিষ্ট গুরুত্ব রাখে। সংজ্ঞারূপক ও রঙ্গরূপক ভেদে এই অলঙ্কারের 2টি রূপ মানা হয়েছে। যজুর্বেদে সঙ্গরূপকের দ্বারা অনেক গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করা হয়েছে এবং বিভিন্ন দার্শনিক তত্ত্বের বিবেচনা করা হয়েছে। এই সংসার সাগরকে পার করার জন্য আমাদের একটা দিব্য নৌকোর আবশ্যকতা আছে। এই নৌকো সব প্রকারে উপযুক্ত হোক, এর অঙ্গ প্রত্যঙ্গ সুদৃঢ় হোক এবং এমন হোক যার সাহায্যে সেই নৌকো সাগরকে পার করার ক্ষমতা উপার্জন করে নেয়। এমনই দিব্য নৌকা পরেই আমরা আরোহণ করি। এই ভাবকে নিম্ন রূপে মন্ত্রে করা হয়েছে। সুমাত্রাণাং পৃথিবীং দামনে সহং সুশর্মান মোদিতিং সুপ্রণীতিং দৈবিং নাবাং সরিত্রা মনাগ সম্ব্রবন্তিমা রুহিমা সস্তয়ে। 21-6। সংসার সাগর থেকে উত্তীর্ণ করে এই শরীরই একটা দিব্য নৌকো। এই নৌকো সুরক্ষার সব সাধন দ্বারা যুক্ত, পৃথিবীর তুল্য বিস্তারযুক্ত, অনন্ত জ্ঞানস্বরূপ, সর্বপ্রকার হিত ও কল্যাণ সাধনযুক্তা, অনন্ত জ্ঞানস্বরূপা, সর্বপ্রকার হিত ও কল্যাণ সাধনযুক্তা। এর মধ্যে কোনো প্রকার বিখণ্ডন বা ভাঙাচোরা হয় না। এর রচনা বুদ্ধিপূর্বক হয়েছে। এর মধ্যে ছিদ্র হওয়ার বা জল ভরে যাওয়ার কোনো বিপদ নেই। সুতরাং কল্যাণের ইচ্ছুক লোকেদের উচিত যে তারা এই দিব্য নৌকো আরোহণ করুক। মন্ত্রের মূল ভাব এই যে শরীরই আমাদেরকে মোক্ষের দিকে নিয়ে যেতে সহায়ক। শরীরের দ্বারা ধর্মের সাধনা হয়। শরীরের উপেক্ষা কদাপি হিতকর হয় না। শারীরিক সুস্থতা মনকে সুস্থ করে এবং অবশেষে মনুষ্য পরম পুরুষার্থ মোক্ষ প্রাপ্ত করে। কাব্যে শৈলীর মধ্যে ধাঁধার গণনাও হয়। খড়ি উপভাষা হিন্দির প্রথম কবি আমির খুসরো ধাঁধার রচনা করে এই শৈলীকে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত বেদের সম্পর্ক অনেক মন্ত্রের ধাঁধার তথ্য পাওয়া যায়। বেদ মন্ত্র প্রথমে কোনো চমৎকারপূর্ণ এবং অসমদ্রূপী প্রতীয়মান উক্তি প্রতিস্থাপিত করে, তৎপশ্চাৎ বিদ্বান ও ব্যাখ্যাকারদের নিকট এই অপেক্ষা রাখে যে তারা তাদের বুদ্ধি কাজে লাগিয়ে এই ধাঁধার সমাধান করবে এবং মন্ত্রগত অসম্ভব প্রতীয়মান কথনকে সুসংগত রীতির মাধ্যমে উপস্থিত করবে। যজুর্বেদের নিম্ন মন্ত্র বাঁধা শৈলীর এমন একটা অদ্ভুত মন্ত্র যার মধ্যে অন্তত একটা বিচিত্র আকার এবং অঙ্গ প্রত্যঙ্গযুক্ত ঋষভের বা বলদের চর্চা আছে। যদি ব্যাকরণ শাস্ত্র এবং যজ্ঞবিদ্যার সাহায্যে এই মন্ত্রের অর্থ করা হয় তাহলে এর অনেক গূঢ় ভাবার্থ এবং উপদেশপ্রদ অর্থ বেরিয়ে আসে। মন্ত্রটি হলো চত্তারি শৃঙ্গা ত্রয় অশ্ব পার্দ দে শীর্ষে সপ্ত হস্তাস্য অশ্ব ত্রিধা বদ্ধ ঋষভ রোরবিতি মহাদেব মর্তা অবিবেশ। যজু 17-91। বেদের প্রহেলিকায় বর্ণিত এই বিচিত্র বৃষের বৃত্তান্ত শুনুন। এর 4টি শিং, 3টি পা, 2টি মাথা ও 7টি হাত। 3 প্রকারে বাঁধা এই বৃষভ অত্যন্ত বলশালী বলদ, প্রচণ্ডরূপে ধ্বনি করে এবং মর্ত প্রাণীদের মধ্যে বিদ্যমান। উপস্থিত মন্ত্রে কেবল শব্দার্থের উপর আমরা যদি মনোযোগ দিই তাহলে এর অপেক্ষা কোনো সার্থক কথা সামনে আসে না। কিন্তু যদি আমরা যজ্ঞপারক ব্যাখ্যা করি তাহলে মন্ত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। চত্বরি শৃঙ্গা, প্রথমে এই বলদের 4টি শিংকেই নিই। চতুষ্পদ পশু তার রক্ষার জন্য শিং ব্যবহার করে। তারা আক্রমণকারীর
প্রতিকার করার জন্য এর আত্মরক্ষার্থে শিংকে কাজে লাগায়। বেদ ব্যাখ্যাকারকের মতে মন্ত্রে আলোচিত বলদ যজ্ঞের প্রতীক। যেমন বলদ তার রক্ষা শিং দ্বারা করে, সেই প্রকার যজ্ঞের বিধি ও মর্যাদার রক্ষাকারী সেই 4 জন ঋত্বিক, যাদের যজ্ঞের আরম্ভে চয়ন বা মনোনয়ন করা হয়। এই ঋত্বিকগণ যজ্ঞবিধিকে শাস্ত্রোক্ত বিধানপূর্বক পূর্ণ করে। যজ্ঞের মর্যাদার রক্ষক এই 4 ঋত্বিক: 1 হোতা অর্থাৎ ঋগ্বেদ জ্ঞাতা বিদ্বান। 2 অধ্বর্য যজুর্বেদের মর্মজ্ঞ এবং যজ্ঞকর্মে কুশল। 3 উদ্গাতা যজ্ঞের সমাপ্তির পর সামবেদের গায়ক। 4 ব্রহ্মা 4 বেদের জ্ঞাতা এবং যজ্ঞ সঞ্চালনের সূত্রধার, যার নেতৃত্বে ও মার্গদর্শনে যজমানগণ সমস্ত যজ্ঞ বিধিপূর্বক করে। যজ্ঞের কুশলতাপূর্বক পূর্ণ করা ব্রহ্মার দায়িত্ব। ত্রয়োসা পাদা যজ্ঞরূপী বলদের 3টি পা, 3টি শবন। সাধারণত যজ্ঞ করার সময় প্রাতঃ ও সায়ংকালে, কিন্তু প্রাচীনকালে যে যজ্ঞের মধ্যদিন শবন যজ্ঞসত্র করা হতো, তার মধ্যে মুখ্যরূপে দার্শনিক ও ধার্মিক শঙ্কাগুলির সমাধান, প্রশ্নোত্তর এবং শাস্ত্রীয় বিচার বিমর্শর কার্যক্রম রাখা হতো। পাদ স্থানীয় হওয়ায় 3 সত্র যজ্ঞের সেইরূপ আধার মানা হয়েছে। যেমন 2টি পা আমাদের শরীরের আধার হয়ে থাকে, যজ্ঞের 3 শবনে 3 পা। দে শীর্ষে এর দ্বারা যজমান ও যজমান পত্নীর অর্থ নেওয়া যেতে পারে, কেননা যজ্ঞ কর্ম সম্পাদন করতে যজমানকে তার পত্নী সহ উপস্থিত থাকতে হয়। পত্নী বিরহিত যজ্ঞের কল্পনাই সম্ভব নয়। স্ত্রী পুরুষ উভয়ের যজ্ঞ বা যাজ্ঞ সমান অধিকার। সপ্ত হস্তাস্য অশ্ব যজ্ঞরূপী বৃষভের 7 হাতের কথা যখন আসে, তখন ভাবতে হয় যে আমাদের এই হাতগুলি বিস্তারের প্রতীক। আমরা নিজেদের হাতকে ছড়িয়েই জানতে পারি যে আমরা কত দূর পৌঁছাতে পারি। যদি আমরা যজ্ঞের বিস্তার এবং তার ক্ষেত্রকে জানতে চাই, তাহলে জানা যাবে যে ভাব বা অর্থকে যজ্ঞ শব্দ দ্বারা প্রকট করে তা কেবল অগ্নিহোত্র কর্ম এবং যজ্ঞের বেদির উপর করা অন্য কর্ম পর্যন্ত সীমিত করা যায় না। সংসারে যে কর্ম লোকহিত, জনসমাজহিত, ব্যষ্টি ও সমষ্টির হিতের জন্য করা হয়, সেসব যজ্ঞে সমাবিষ্ট মনে করা হয়। যজ্ঞের এই ব্যাপক অর্থ অনুসারে সপ্তলোকে করা অখিল বিশ্বের হিতের সমস্ত কার্যকে যজ্ঞ বলা হবে এবং সংসারের হিতকে এই যজ্ঞের সমস্ত প্রাণীর সমস্ত অংশীদারিত্ব থাকবে। যজ্ঞের ব্যাপকতা এর দ্বারা প্রকট হয়। সমস্ত জনহিতকর কার্যকে যখন যজ্ঞ বলা হবে, তখন তাহলে সূর্য, চন্দ্র, পৃথিবী, সাগর, নদী, পর্বত ইত্যাদি জড় পদার্থ আমাদের কাছে যজ্ঞ করতে দেখা যাবে। ভুব স্ব মহ জন তপ ও সত্যম এই সপ্তলোকের সম্পূর্ণ শ্রেষ্ঠ ক্রিয়ার ব্যাপারেই যজ্ঞ। ফলত যজ্ঞের পরিধি সম্পূর্ণ সপ্তখণ্ডাত্মক জগৎ পর্যন্ত প্রসারিত। চরাচর জীবজগৎ তো যজ্ঞ করেই, সমস্ত সংসার তথা সেখানকার প্রাণীমাত্রের হিতে সংলগ্ন পরমাত্মাকেও যজ্ঞকর্তা মানা হবে। এই যজ্ঞের 7 হাত, যা তার বিশ্বব্যাপ্তির সূচক। যজ্ঞরূপী পরমাত্মার সেবা যজ্ঞ দ্বারা হয়। ত্রিধাবদ্ধ বৃষভ এই বলদকে সাধারণ একটাই খুঁটির সঙ্গে বাঁধা হয়, কিন্তু বেদে উল্লিখিত এই বৃষভ বিচিত্র, যা 3 স্থানে 3 প্রকারে বাঁধা রয়েছে। এর অভিপ্রায় এই যে যজ্ঞে 4 বেদের 3 প্রকারের মন্ত্র, ঋচা, গদ্য ও গানকেই বলার ও প্রযুক্ত করার বিধান। এখানে মানুষী বাক অর্থাৎ মনুষ্যের বাণী, বেদ থেকে ভিন্ন বাক্যাবলীর প্রয়োগের নিষেধ আছে। অতএব যজ্ঞরূপী বৃষভ এই 3 শৈলীযুক্ত মন্ত্র মর্যাদাপূর্বক সঞ্চালিত হয়। যজ্ঞে মন্ত্রের উচ্চস্বরে করা ঘোষ বৃষভের মেঘ সদৃশ গম্ভীর বাণী। বিবিধ ফল ও উপকার প্রদাতা যজ্ঞ নিশ্চয়ই মহান দেব এবং মরণ ধর্ম মনুষ্যে সর্বদা থাকে। যজ্ঞরূপী লোক উপকারী কর্মের সম্পাদন মনুষ্যই করে, ইতর জীবজন্তুদের জন্য যজ্ঞকর্ম বিধিও নয়। এই প্রকার বেদের এই প্রহেলিকার স্পষ্টীকরণ ব্যাখ্যাকাররা করেছেন। অধ্যায় 13 যজুর্বেদ শক্তি সংগ্রহ। জীবন ও জগতের প্রতি সুস্থ দৃষ্টিকোণ তৈরি করার জন্য যজুর্বেদে অনেক এমন শক্তি প্রযুক্ত হয়েছে, যা পদে পদে আমাদের মার্গদর্শন করে এবং আমাদেরকে সৎপথে চলার প্রেরণা দেয়। এখানে কিছু এমনই শক্তিকে অর্থ সহিত উপস্থাপন করা হয়েছে। ইদমহ মনোনীতাং সত্যমু পৈমে 1:5 আমি অসত্যকে ত্যাগ করে সত্যকে ধারণ করি। সধা স্থ তর্পয়ত মে পিতৃন 2:34 আমি আমার মাতা পিতাদি পূজ্যগণকে ভোজ্য পদার্থ দ্বারা তৃপ্ত করি। অগ্নেয় নয় সুপথা রায় 5:36 হে তেজস্বী পরমাত্মান, তুমি আমাদেরকে সর্ববিধ কল্যাণের জন্য সুমার্গের দিকে নিয়ে চলো। সূর্যং আত্মা জগতস্থ সুশ্চ 7:42 সূর্য সদৃশ প্রকাশমান পরমাত্মা চর ও অচর জগতের আত্মার সমান। যজ্ঞ যজ্ঞেন কল্পতাম 9:21 আমরা যজ্ঞের ভাবনা দ্বারা লোক উপকারী যজ্ঞের বৃদ্ধি করি। শৃম্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা 11:5 সংসারের সমস্ত অমৃত পুত্র জীব বেদের এই পবিত্র বাণীর শ্রবণ করুক। শিব ভব প্রজাভ্য 1:45 হে পরমাত্মা, আপনি আপনার প্রজাদের জন্য কল্যাণকারী হন। আপোহি স্থা ময়োভুবস্তা ন ঊর্জে দধাতন 11:50
এই পবিত্র শুদ্ধ জল আমাদের জন্য কল্যাণকারী হোক এবং আমাদের শরীরের শক্তি আধান করুন। বয়মাদিত্য ব্রতে তবানাগাসো আদিতয়ে শ্যাম 12 হে প্রকাশ স্বরূপ পরমাত্মা, আমরা আপনার ব্রতকে ধারণ করে পাপ থেকে মুক্ত হই। শ্রীরা ইয়ঞ্জন্তী কবয় 12:67 বুদ্ধিমান কৃষক হাল চালিয়ে কৃষিকর্ম করে। অগ্নি প্রিয়সু ধামসু সম্রাটেকা বিরাজতি 12:117 অগ্নি পরমাত্মা ব্রহ্মাদিরূপী প্রিয় ধামগুলির একলাই সম্রাট বা স্বামী সমক। নম শিবায় চ শিবতরায় চ 16:41 কল্যাণকারী ও অত্যন্ত কল্যাণকারী শিবের জন্য আমাদের নমস্কার হোক। দেবভূমি জনয়ন দেব এক 17:19 দৌলোক ও পৃথিবীলোক নির্মাণকারী সে দেব পরমাত্মা একই। ন তং বিদাথ য় ইমা যজান 17:31 হে অজ্ঞানী মনুষ্য, তুমি সেই পরমাত্মাকে জানো না যিনি এই সৃষ্টির রচনা করেছেন। ইন্দ্র বর্ষর্ম ইচ্ছন্তু 17:46 ঐশ্বর্যশালী পরমাত্মা আমাদের কল্যাণ মঙ্গল প্রাপ্ত করান। মহদেব মর্তান অবিবেশ 17:91 সেই মহান দেব পরমাত্মা সমস্ত প্রাণীদের মধ্যে সমাবেশিত। বিশ্বা আশা বাজপতির জয় এইয়ম 18:33 সমস্ত দিক আমাদের জন্য অন্ন ও ঐশ্বর্য আনয়নকারী হোক। নান আয়ু প্রমোষী 18:49 কেউ আমাদের আয়ুকে নষ্ট না করুক। বিশ্বদেবা যজমানশ্চ শ্রীদত্ত 18:61 সমস্ত বিদ্বান যজমান সহ এখানে যজ্ঞশালায় বিরাজমান হোক। পুনন্তু বিশ্বাভূতানি 19:39 সমস্ত প্রাণী আমাকে পবিত্র করুক। শ্রদ্ধাং সত্যে প্রজাপতি 19:77 প্রজাদের স্বামী পরমাত্মা শ্রদ্ধাতে সত্যে স্থাপিত করেছেন শ্রদ্ধাকে। সুমিত্রিয়া ন আপ ঔষধয় সন্তু 20:19 এই জল ও ঔষধি আমাদের জন্য মিত্রতুল্য হোক। দেবং দেবত্রা সূর্যমগ্নমগ্ন জ্যোতিরুত্তম 20:21 উত্তম প্রকাশযুক্ত দেবতাদের দেব প্রকাশমান পরমাত্মাকে আমরা প্রাপ্ত করি। স্বস্তি নো মঘবা ধাত্রেন্দ্র 20:50 ঐশ্বর্যবান ও সৃষ্টির ধারক পরমাত্মা আমাদের কল্যাণ করুন। পাবকান সরস্বতী বাজে ভীরবা জিনীবতী 20:84 ঐশ্বর্যের ভাণ্ডার সরস্বতী অর্থাৎ বিদ্যার প্রদাতা পরমাত্মা আমাদেরকে তার জ্ঞান দ্বারা পবিত্র করুন। দৈবিং নাবং মা রু হেমা সস্তয় 21:6 আমরা কল্যাণ প্রাপ্তির জন্য সেই শরীররূপী নৌকো আরোহণ করি। নিকামে নিকামে ন পর্যন্তু বর্ষতু 22:22 সময়ে সময়ে অর্থাৎ যথা আবশ্যকতা অনুযায়ী মেঘ বর্ষণ করতে থাকুক। কসময় দেবাই হবিষা বিধেম 23:1 সুখস্বরূপ পরমাত্মার জন্য আমরা নিজের ভক্তিরূপী হবি অর্পণ করি। অগ্নির হিমস্ব ভেষজম 23:10 অগ্নির শীতকে দূর করে। স্বস্তি নো বৃহস্পতি ধর্তাতু 25:19 বিদ্যা ও বাণীর প্রতি পরমাত্মা আমাদের কল্যাণ করুন। ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা 25:21 হে বিদ্বানগণ, আমরা নিজেদের কান দিয়ে কল্যাণকারী বচন শুনি। আন ও ভদ্রা ক্রোতবু যন্তু বিশ্বত 25:14 ভদ্র বিচার চারদিক থেকে আমাদের সমীপে আসুক। দেবানাং ভদ্রা সুমতি ঋজুয়াতাম 25:15 দেবতাদের কল্যাণী ও সরল বুদ্ধি আমরা প্রাপ্ত করি। দেবানাং সক্ষমুপ সেদিমা ভয়ম 25:15 আমরা বিদ্বানদের মৈত্রী প্রাপ্ত করি। উপগহরে গিরিনাং সঙ্গমে চ নদীনাম ধিয়া বিপ্র অজায়ত 26:15 পর্বতের উপত্যকা ও নদীদের সঙ্গমের মতো রম্য প্রাকৃতিক স্থলে বিদ্বান তাদের বুদ্ধিকে প্রবোধিত করে। যদ্ভদ্রং তন্ন আশুভ 33 যা কল্যাণকারী পদার্থ তা আমাদের প্রাপ্ত হবে। বিভক্তারং হবামহে 34 আমরা সেই সবিতাদেবের আরাধনা করি যে সব জীবদেরকে যথাযোগ্য ফল বন্টন করে। পদৌস্য বিশ্বাভূতানি 31 এই সমস্ত সংসার পরমাত্মার এক পাদে সমাহিত। ইয়াক্তেন যজ্ঞ ময়জন্ত দেবা 31:16 বিদ্বান দেবরা যজ্ঞের দ্বারা যজ্ঞরূপী পরমাত্মার আরাধনা করলেন। তমেব বিদিত্তাতি মৃত্যুমেহি 31:18 সেই পরমাত্মাকে জেনেই আমরা মৃত্যুকে উত্তীর্ণ করে যাই। তস্য যোনি পরিপশ্যন্তি ধীরা 31:19 সেই পরমাত্মার মূল রূপকে ধীর পুরুষ দেখতে সমর্থ হয়। নতস্য প্রতিমা আস্তি 32:3 সেই মহান যশ সম্পন্ন পরমাত্মার প্রতিমা বা প্রতিকৃতি নেই। যত্র বিশ্বং ভবত্যেক নিভম 32:8 সেই পরমাত্মাই এই সমস্ত বিশ্ব নীড়ে আশ্রয় করা পক্ষীতুল্য সমাবেশিত। মমদ্দা মেধায়গ্নে মেধাবিন কুরু 32:14 হে অগ্নিস্বরূপ পরমাত্মা, তুমি আমাদেরকে আজই মেধা সম্পন্ন করো।
মামদ্য মেধায় অগ্নে মেধাবীন কুরু 32-14। তন্মে মন শিব সংকল্প মস্তু 34-1। সে আমার মন শিব সংকল্পযুক্ত হোক। প্রাতরাগ্নিং প্রাতরিন্দ্রং হবামহে 34-34। প্রাতকালের সময় আমরা অগ্নিতুল্য তেজস্বী ও ইন্দ্র নামযুক্ত ঐশ্বর্যবান পরমাত্মাকে আহ্বান করি। বয়ং দেবানাং সুমত শ্যাম 34-37। আমরা দেবতাদের বুদ্ধিতে থাকি, তাকে ধারণ করি। বয়ং ভগবন্তু শ্যাম 34-38। আমরা ঐশ্বর্যশালী হই। ইউয়ং পাত স্বস্তিভি সদানা 34-40। হে দেবগণ, আপনারা কল্যাণকারী প্রবৃত্তি দ্বারা আমাদের রক্ষা করুন। পরং মৃত্যে অনু পরহি পন্থম 35-7। মৃত্যু আমাদের মার্গ থেকে দূরে থাকুক। ইন্দ্র বিশ্বস্য রাজতি 36-8। ঐশ্বর্যবান পরমাত্মা সমস্ত সংসারে বিরাজ করছে। সংযোরভি শ্রবন্তু ন 36-12। পরমাত্মা আমাদের উপর সুখের সর্বদা বর্ষা করুন। সর্বাণী ভূতানি মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহি 36-18। আমাদের সব প্রাণীদেরকে মিত্রের দৃষ্টি দিয়ে দেখুন। সংনা কুরু প্রজভ্যে অভয়ং না পশুভ্য 36-21। পরমাত্মা প্রজাদের উপর কল্যাণের বর্ষা করুন এবং পশুদেরকে অভয় প্রদান করুন। ঈশাবা সমীদং সর্বং 40-1। এই সমস্ত সংসার পরমাত্মার আবাস, তার দ্বারা পরিপূরিত। মা গৃধকস্য সিদ্ধনম 40-1। লোভ করো না, এ ধন কার? না কর্মলিপ্যতে নরে 40-2। মনুষ্যকে কর্মে লিপ্ত হওয়া উচিত নয়। বিদ্যায়ামৃত মশ্নুতে 40-14। বিদ্যা দ্বারা অমরতা প্রাপ্ত হয় বা জ্ঞান দ্বারা অমরতা প্রাপ্ত হয়। ওতম ক্রৌত স্মর 40-15। হে কর্মশীল পুরুষ, তুমি সর্বরক্ষক ওমের স্মরণ করো। ওতম খং ব্রহ্ম 40-16। সর্বরক্ষক ওম আকাশের তুল্য, সর্বব্যাপক ও বৃহৎ। উপরোক্ত সূক্তগুলি সাগরে বিন্দুবৎ। পৃষ্ঠা 101 সমাপ্ত। পরিশিষ্ট যজুর্বেদ সাহিত্য। যজুর্বেদ সংহিতা ঋষি দেবতা ছন্দ স্বর পরীক্ষা বহু সংখ্যক নুসার সংশোধিতা। প্রকাশক বীর্যানন্দ মন্ত্রালয়, লাহোর। প্রকাশের কাল 1947। যজুর্বেদ সংহিতা বৈদিক যন্ত্রালয়, আজমির 1899। যজুর্বেদ সংহিতা গুটকা সংস্করণ, বৈদিক যন্ত্রালয়, আজমির 2007 দ্বিতীয় বৃত্তে। যজুর্বেদ সংহিতা আর্য সাহিত্য মণ্ডল, আজমির 1998। যজুর্বেদ সংহিতা শ্রীবাদ দামোদর সাতবলেকর স্বাধ্যায় মণ্ডল, পাবড়ি 2003। যজুর্বেদ সংহিতা যুধিষ্ঠির মীমাংসক গোবিন্দরাম হাসানন্দ 2017 দিল্লি। যজুর্বেদ সংহিতা মধ্যদিন যুধিষ্ঠির মীমাংসক রামলাল কপুর ট্রাস্ট, পদপাঠ শনিপাত। যজুর্বেদ সংহিতা গুটকা সংরক্ষণ, আর্য প্রকাশ, দিল্লি। যজুর্বেদ সংহিতা তাম্রপত্রিনা, আর্য সাহিত্য সংস্থান 2057 বি প্রতিকৃতি। যজুর্বেদ ভাষ্য 4 খণ্ডে, দয়ানন্দ সরস্বতী, বৈদিক মন্ত্রণালয় 1978। যজুর্বেদ ভাষা ভাষ্য দয়ানন্দ সরস্বতী, বৈদিক মন্ত্রণালয়, আজমির 1905। সর্বদেশিক আর্য প্রতিনিধি 1975, সভা নতুন দিল্লি, দয়ানন্দ সংস্থান, নতুন দিল্লি। যজুর্বেদ ভাষা ভাষ্য পূর্ণচন্দ্র শর্মা, ইটা বা বেদ প্রকাশ মন্ত্রণালয় 1940। যজুর্বেদ ভাষা ভাষ্য জয়দেব শর্মা, বিদ্যালঙ্কার, আর্য সাহিত্য মণ্ডল, আজমির। যজুর্বেদ সংহিতা দ্বিতীয় খণ্ড এ রাম দত্ত শুক্ল, দ্বিজেন্দ্রনাথ শাস্ত্রী, প্রিয় রত্ন আর্য, ব্রহ্মানন্দ ত্রিপাঠী, বৈদিক সংস্থান, গুরুকুল, বৃন্দাবন 1994। যজুর্বেদ ভাষা ভাষ্য মহামহোপাধ্যায় আর্যমণি, দ্বিতীয় অঙ্ক। যজুর্বেদ অন্যায় অর্থ দেশ অধ্যায় পর্যন্ত 2025 বি। ব্রহ্মমণি পরিব্রাজ ক। ব্রহ্মমণি গ্রন্থমালা 68 2025 বি। যজুর্বেদ ভিন্ন ভাষায় অনুবাদ। যজুর্বেদ ইংরেজি অনুবাদ পণ্ডিত চপুমতি বীর্যানন্দ, বৈদিক সংস্থান, লাহোর। যজুর্বেদ ইংরেজি অনুবাদ স্বামী ভূমানন্দ, দেশ বিভাজনের সময় নষ্ট হয়েছে। যজুর্বেদ ইংরেজি অনুবাদ লাল দেবীচন্দ্র, এস পাল অ্যান্ড কোম্পানি, দিল্লি। যজুর্বেদ ইংরেজি অনুবাদ প্রধান সম্পাদক স্বামী সত্যপ্রকাশ, অনুবাদ সত্যকাম বিদ্যালঙ্কার, বেদ প্রতিষ্ঠান, নতুন দিল্লি। যজুর্বেদ উর্দু অনুবাদ পণ্ডিত দয়ারাম। যজুর্বেদ 10 অধ্যায় উর্দু, জাহাঙ্গীরপুরী নিবাসী এক আর্য, মেরঠ। যজুর্বেদ অধ্যায় 1 লক্ষণ আর্যোপদেশক, উর্দু। যজুর্বেদ উর্দু অনুবাদ পণ্ডিত আশুরাম আর্য প্রকাশন, চণ্ডীগড় 1948 খ্রিস্টাব্দ। যজুর্বেদ এম আর জম্বুনাথন, তামিল অনুবাদ। যজুর্বেদ অন্নে কেশব আর্য শাস্ত্রী, তেলুগু অনুবাদ SPS আচার্য, দয়ানন্দ ভাষ্য। 11 যজুর্বেদ ভাষা ভাষ্য সর্দার অমর সিং, লাহোর 1907, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, লন্ডন, গুরুমুখী লিপি। সমাপ্ত।